আসসালামু আলাইকুম। বিবিনারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বহুল কাঙ্ক্ষিত একটা হচ্ছে লাইভ সেশন। সেটা হচ্ছে স্টুডেন্টরা সবাই জানতে চাচ্ছিল যে, এই সময়ে আমি কিভাবে নার্সিং এর জন্য, নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কমপ্লিট একটা প্রিপারেশন নিতে পারি। আমার এখানে অনেকগুলো প্রশ্ন আছে যে, পড়াশোনাগুলোকে আমি কিভাবে গুছাবো? আমি কিভাবে নিয়মিত পড়বো? কোন জিনিসগুলো পড়বো? আমার যদি এখন থেকে একদম নতুন করে প্রিপারেশন শুরু করতে চাই তাহলে আমি কি করব? নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কি পড়তে হবে? কোন বই পড়তে হবে? এবং কবে নার্সিং ভর্তি পরীক্ষা হবে? নার্সিং ভর্তি পরীক্ষার রিকোয়ারমেন্ট গুলো কি? নার্সিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বি-ব্রেইনার কিভাবে স্টুডেন্টকে সহায়তা করছে? আ তুমি যদি বি-ব্রেইনার কোর্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি কিভাবে মেক্সিমাম ভাবে আউটপুটটা নিতে পারো? তুমি যদি রেগুলার এক্সাম দাও, এক্সামে যদি তুমি ভালো করতে চাও তাহলে তুমি কিভাবে ভালো করতে পারো? এরকম আরো অনেকগুলো ইনকোয়ারিজ স্টুডেন্টের ভেতরে কিন্তু থাকে। তো সেগুলো নিয়েই হচ্ছে নরমালি আজকে আমাদের এই লাইভ সেশনটা। তো আমাদের এই লাইভ সেশনে হচ্ছে আমরা ইন ডিটেইলস তোমাদের মতামতগুলো নিবো। তোমাদের কাছ থেকে আমরা কোয়েশ্চেন গুলো শুনবো যে তোমরা ঠিক এই সময় কি সমস্যা ফেস করছো তোমার নার্সিং ভর্তি প্রিপারেশন নিতে গিয়ে সেগুলো হচ্ছে আমরা শুনবো। ওকে? আমি জাস্ট ২ মিনিট পরেই হচ্ছে আমাদের টু দ্যা পয়েন্ট আমরা আলোচনাটা শুরু করব। এর মধ্যে অসংখ্য শিক্ষার্থী অলরেডি আমাদের যুক্ত হয়ে গেছে। তোমাদের মোস্ট যেই আস্কড কোয়েশ্চেন যেগুলো তোমরা সবসময় জানতে চাও সেগুলোই হচ্ছে আমি এক করে আলোচনা করার ট্রাই করব। খুবই কমন একটা কোয়েশ্চেন আমি সবসময় পাই সেটা হচ্ছে ভাইয়া পড়তে বসলে ঘুম আসে, তাই না? পড়তে বসলে ঘুম আসে এটা কার সমস্যা হয় দেখি একটু? হ্যাঁ, একটু দেখি। কমেন্ট গুলো দেখি। পড়তে বসলে ঘুম আসে কার? একটু দেখি। ভাইয়া ভালো আছেন? ফাহমিদা সুলতানা, জি ভাইয়া আমার। পড়তে বসলে ঘুম আসে। রাবিয়া জান্নাত আমার। করিমা আমার। ভাইয়া ভালো আছেন? আ আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি কেমন আছেন? আইরিন, আ ইরিন, আইরিন। আসসালামু আলাইকুম ভাইয়া কেমন ভালো আছি। এস এ ফারজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাহমিদা, লাস্ট হোপ ওর নামটা কি? ওর শেষ ভরসা মেবি। থার্ড টাইমার তুমি? না আসসালামু আলাইকুম ভাইয়া। আ রিয়া মনি আমার। আ প্রিয়া সরকার। জি ভাইয়া, আমার ভাইয়া। সো এটা খুবই কমন একটা ইস্যু। ওকে। তো আরেকটা বিষয় একটু জেনে নেই। আমি তাহলে হচ্ছে ওভারঅল বুঝতে পারবো যে আমার কোন টপিক গুলো নিয়ে একটু বেশি কথা বলতে হবে। সেকেন্ডলি হচ্ছে তোমাদের ফার্স্ট টাইমার কারা? সেকেন্ড টাইমার কারা? আর থার্ড টাইমার কারা? যেহেতু নার্সিং এ থার্ড টাইমার ভর্তি পরীক্ষা দেওয়া যায়। গত বছর দেওয়া গেছে এবং গত বছর সার্কুলার অনুযায়ী এবছরও দেওয়া যাবে। সার্কুলার পরিবর্তন পরীক্ষার আগে দিয়ে হুট করে হবে না। তার মানে হচ্ছে এবছর থার্ড টাইম পরীক্ষা দেওয়া যাবে। সো ফার্স্ট টাইম কারা? সেকেন্ড টাইম কারা? থার্ড টাইম কারা? একটু তুমি হচ্ছে মেনশন করো তাহলে আমি তোমাদের সাথে টু দা পয়েন্ট এ কথা বলতে আমার পক্ষে সুবিধা হবে। আমি সেই পয়েন্ট গুলোই বলব যেগুলো তোমাদের মোস্ট ডিমান্ডিং কোয়েশ্চেনস। স্বর্ণা আহমেদ আসসালামু আলাইকুম ভাইয়া। তাসনিম স্মৃতি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মোহনা আক্তার, বৃষ্টিময়ী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আ সুমাইয়া শিমু, আমি ফার্স্ট টাইমার। ভেরি গুড। ভাইয়ের আদরের ছোট বোন সেকেন্ড টাইমার। ও কি সুন্দর নাম। নাফিজা রহমান। এখন পড়ব সাবিত আহমেদ এখন পড়ব মুখ দিয়ে। এখন কিভাবে পড়ব? সাবিত তোমাদের বায়োলজি ভাই নাকি এখন মুখ দিয়ে পড়বে। থার্ড টাইমার দীপশিখা দেব, আদাব ভাইয়া আদাব। তাহমিনা থার্ড টাইমার, সামিয়া সাভিয়া, স্বর্ণা থার্ড টাইমার। ও অনেক থার্ড টাইমার আছো, সেকেন্ড টাইমার অনেক আছো। তাই এবার তাসনিম। দেখো তোমরা থার্ড টাইমার অ্যান্ড সেকেন্ড টাইমাররা যত সিরিয়াস, ফার্স্ট টাইমারদের অনেকের মধ্যেই এই সিরিয়াসনেসটা নাই। এজন্যই তারা ফার্স্ট টাইমার। তাদের ভেতরে অনেকেই আবার উষ্টা খাবে বা তাদের মধ্যে অনেকেই হচ্ছে আ আপ টু লেভেলে পরিশ্রম করবে না এবং প্রপার ওয়েতে পড়াশোনা করবে না। তাদের মধ্যে অনেকে আবার সেকেন্ড টাইম হয়ে যাবে। তখন তারা সিরিয়াস হবে। তো বুদ্ধিমানের কাজ কি? ফার্স্ট টাইমে যদি একটা স্টুডেন্ট সিরিয়াসলি পড়াশোনা করত, তাহলে কিন্তু তার হচ্ছে সেকেন্ড টাইমার হওয়া লাগতো না। সেকেন্ড টাইম যদি একটা স্টুডেন্ট ডেডিকেটলি পড়াশোনা করতো, তাহলে তার থার্ড টাইম হওয়া লাগতো না। রাইট? এখন এখানে পরিশ্রম যেমন একটা ফ্যাক্ট, তার পাশাপাশি লাক বা কপালও একটা ফ্যাক্ট। রাইট? ২ টাই ফ্যাক্ট। সো অনেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পরিশ্রমটাই তোমার মেইন দায়ী। যে একটা স্টুডেন্ট চান্স না পাওয়ার ক্ষেত্রে পরিশ্রমটাই মেইন দায়ী। যারা একটু অলস তারা পরিশ্রমটাকে নিজের দোষটা স্বীকার না করে কপালের দোষ দেয়। আর যারা একটু হচ্ছে নিজেকে ভালো করে ইভালুয়েট করতে পারে তারা হচ্ছে নিজের দোষ, তারপরে মানে ভাগ্য সবকিছু মিলাই-ঝিলাই হচ্ছে ব্লেম করতে পারে। তো এগুলো একদম বাস্তবতা। প্রতি বছর আমরা এগুলো দেখি। খুবই কমন ইস্যু। নার্সিং থার্ড টাইমার। ওকে। তো অনেকেই আছো মোটামুটি। আসো। তা ১ম আমি যে ইস্যুটা নিয়ে একটু কথা বলব, আমি জাস্ট একটা সিম্পল একটা ইস্যু নিয়ে আগে কথা বলি। তোমাদের হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষাটা আমার কবে হবে? এটা তোমাদের মনে এখনো প্রশ্ন। কবে নার্সিং ভর্তি পরীক্ষাটা হবে? সিম্পল। এখন কি চলে? নভেম্বর চলে। তারপরে কি মাস আসবে? ডিসেম্বর আসবে। তারপরে কি মাস আসবে? জানুয়ারি আসবে। তারপরে কি আসবে? ফেব্রুয়ারি আসবে। তারপরে কি মাস আসবে? মার্চ আসবে। এখন দেখো মোটামুটি করে ভালোই মাস আছে। তো রানিং নভেম্বর মাস,
আমাদের ভর্তি পরীক্ষা হওয়ার প্রবাবল ডেটটা হচ্ছে এই মার্চের শেষের দিকে অথবা এপ্রিলের প্রথমে। সো আমরা মার্চ হিসেবেই ধরবো, এপ্রিল দিকে যাব না, মার্চ হিসেবে ধরবো। আমার পিওর এখানে আমি 31 দিন ধরলাম, এখানে হচ্ছে আমার ধরো 30 দিন ধরলাম, আমি এখানে 28 দিন ধরলাম, এবং এটা আমি মোটামুটি ভালো সময় পাচ্ছি। এখানে নিয়ার অ্যাবাউট আমি 20 দিনের মতো এভারেজে ধরি। হ্যাঁ, আর এখানেও আমার হচ্ছে ধরো আর 7 দিনের মতো ধরি। তো নার্সিং ভর্তি পরীক্ষার বাকি কতদিন যদি তোমাকে বলে, তাহলে তোমার হাতে দেখো 1 মাস, 2 মাস, 3 মাস, এভারেজে 2 বলতে পারো, 4 মাসের সময় তোমার নার্সিং ভর্তি পরীক্ষা হইতে পারে। সিম্পল, ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার কি না? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার, ক্লিয়ার, সাউন্ড তো ক্লিয়ার, রাইট? হ্যাঁ, ভেরি গুড। তার মানে আমরা এটুকু বুঝতে পারলাম নার্সিং ভর্তি পরীক্ষা আমার এখন নভেম্বর মাস চলে, যখন আমি লাইভটা নিচ্ছি, আমি মার্চের মধ্যে আমার প্রিপারেশন কমপ্লিট করব। এখন মার্চের শেষেও তোমার নার্সিং ভর্তি পরীক্ষা হতে পারে, এপ্রিলেও হতে পারে। এখন এটা সার্কুলার দেওয়ার উপরে নির্ভর করবে। সো তুমি অল টাইম সেফ জোনে থাকার জন্য তুমি মার্চ হিসাবে কল্পনা করে প্রিপারেশন নিবা। যদি তোমার তারিখ আগায়ও দেয়, তোমার যদি তারিখ আগায়ও দেয়, তাহলে অন্ততপক্ষে মার্চের আগে আসবে না, ঠিক আছে? তো এপ্রিল তুমি কল্পনা করে আগাবা না, তাহলে তোমার প্রিপারেশনটা একটু স্লো হয়ে যাবে। তোমাকে মার্চ কল্পনা করে আগাই দেওয়া হবে, তাহলে তোমার প্রিপারেশনটা 2টা পয়েন্টে থাকবে। সিম্পল একটা কোশ্চেন্স। তো নার্সিং ভর্তি পরীক্ষা কবে ধরে আমি আগাবো? নার্সিং ভর্তি পরীক্ষা আমি মার্চ 2025 ধরে আগাবো। যেহেতু এখনো নার্সিং ভর্তি পরীক্ষার অফিসিয়াল সার্কুলার দেয় নাই, তার মানে আমি এক্সাক্ট মাস কোনটা এটা আমরা বলতে পারছি না। আমরা আনুমানিক যে মাসটা ধরে বি ব্রেইনার আগাচ্ছে সেটা হচ্ছে মার্চ মাস। তার মানে আমার হাতে সময় আছে কি? আমার হাতে সাক্কা সময় আছে, 3টা মাস সময় আছে। আর নভেম্বরের অল্প কয়েকটা দিন পাচ্ছি, মার্চের হয়তো বা কিছুদিন আমি পাবো। তো এই 3 মাস সময়ের মধ্যে একটা স্টুডেন্ট যদি চায় সিরিয়াসলি সে পড়াশোনা করে নার্সিং এর জন্য সে চান্স পাইতে চায়, তাহলে 3 মাস কিন্তু যথেষ্ট। এই 3 মাস যথেষ্ট। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি যথেষ্ট। এই 3 মাস একদম পারফেক্টলি যথেষ্ট। এটা অনেকেই মানে কি বলে, বুঝে না যে ভাই আমি কখন থেকে প্রিপারেশন শুরু করলে যথেষ্ট হবে। 3 মাস মোর দ্যান এনাফ। 3 মাস যদি একটা স্টুডেন্ট সিরিয়াসলি সঠিক প্ল্যান মতো, গাইড মতো বাসায় বসে পড়াশোনা করে, প্র্যাকটিস করে, তাহলে তাকে দিয়ে সরকারি নার্সিং এ চান্স পাওয়া সম্ভব। সরকারি নার্সিং এ চান্স পাওয়ার জন্য এভারেজে নরমালি আমাদের জিপিএ কি জানি, যে আমরা নরমালি জিপিএ থেকে 50 মার্ক থাকে, তাই না? জিপিএ থেকে আমাদের কত ধরো হচ্ছে 50 মার্ক থাকে, আর আমাদের এমসিকিউ থেকে থাকে হচ্ছে আমাদের 100 মার্ক। তো এভারেজে বেশিরভাগ স্টুডেন্টেরই আমার জিপিএ 50 এর মধ্যে বেশিরভাগ স্টুডেন্টেই 4.123 এরকম থাকে। সো এভারেজে আমরা ধরে নেই তোমার 50 এর মধ্যে বেশিরভাগ স্টুডেন্টের 40 আছে এভারেজে। এভারেজে বেশিরভাগ স্টুডেন্টের 40 তোমার হচ্ছে তোমার জিপিএ থাকে। তার মানে 40 এ অলরেডি জিপিএ থেকে পাইছে। কারো ক্ষেত্রে হচ্ছে তোমার 35 থাকতে পারে, 36 থাকতে পারে, হ্যাঁ, জিপিএ থেকে। এসএসসি আর এইচএসসি জিপিএটাকে হচ্ছে সমানভাবে, হ্যাঁ, 5 দিয়ে গুণ দিয়ে। এসএসসি জিপিএ কে 5 দিয়ে গুণ, এইচএসসি জিপিএ কে 5 দ্বারা গুণ। 5 5 25 25 50। তো তোমার দুইটা মিলে হয়তোবা 40 অথবা 35 থাকতে পারে। সিম্পল, এভারেজ আমি 40 ধরলাম। এখন তোমার সিম্পলি, হ্যাঁ, ভেরি গুড। এখন তোমার সিম্পলি 100 এর মধ্যে তোমার 40 অলরেডি তুমি পাইছো। কারণ 100 এর মধ্যে যদি তুমি হচ্ছে বাবা 70 তুলতে পারো, হিসাব দেখো, যদি 70 তুলতে পারো তাহলে তোমার এখানে আসে 110। যদি তোমার প্রশ্ন কঠিন হয় তাহলে তুমি 110 এর মধ্যে তোমার চান্স পেয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা আছে, যদি প্রশ্ন কঠিন হয়। এন্ড প্রশ্ন কেমন হবে এটা বলা টাফ। গত বছর বিএসসি নার্সিং এর প্রশ্ন ভালোই কঠিন হয়েছিল। নার্সিং এর যেমন প্রশ্ন হয় সেই তুলনায় বিএসসি নার্সিং এর প্রশ্ন কিন্তু ভালোই কঠিন হয়েছিল। মানে একটা স্টুডেন্ট যদি ভালো করে পড়াশোনা করে না যায়, আগে যেরকম হচ্ছে খুবই সহজ প্রশ্ন হইতো, পোলাপান হচ্ছে মোটামুটি প্রিপারেশন নিলে হয়ে যাইতো, রিসেন্টলি প্যাটার্ন চেঞ্জ হওয়ার কারণে স্ট্যান্ডার্ড প্রশ্ন করছে। স্টুডেন্ট যদি পড়াশোনা না করে তাহলে হচ্ছে সে পরীক্ষা হলে গিয়ে পারে না, আলটিমেটলি চান্স পায় না। যেহেতু নার্সিং এ জেলা কোটাটা উঠাইয়া দিছে, তার মানে এখন পুরোটাই হচ্ছে মেরিটের উপর ডিপেন্ড করতেছে, যে পুরোটাই হচ্ছে মেধা কোটার উপর, মেধার উপর নির্ভর করে। তো আলটিমেটলি তুমি যদি হচ্ছে 100 মধ্যে 70 পাও, তাইলে এমন প্রশ্ন কঠিন হয়েছে 100 মধ্যে 70 পাইছো, তুমি চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ। এটুক তো ক্লিয়ার। তার মানে টোটাল 150 এর মধ্যে 110 পাইলে তুমি চান্স পাচ্ছ। কিন্তু প্রশ্ন যদি সহজ হয় তাহলে অনেকেই কিন্তু হচ্ছে 75, তারপরে 80 এরকম এভারেজ নাম্বার পাবে। তখন দেখা যাবে ওই তোমাকে 80 পায়া বা 75 পায়া তোমাকে চান্স পাইতে হবে। তখন তোমার মার্ক দেখো 120 এর ঘরে চলে যাচ্ছে, যে তখন তোমার 120 এর ঘরে 120 এর মতো হচ্ছে তোমার নাম্বার পাইতে হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছো? 120 এর মতো নাম্বার পাইতে, তার মানে প্রশ্ন কঠিন হইলে কম নাম্বার পাওয়ার চান্স পাওয়া যায়, আর প্রশ্ন যদি তোমার একটু সহজ হয় তাহলে তোমাকে বেশি নাম্বার পাইতে হবে। ধরো গত বছর এরকম আমাদের প্রশ্ন যেরকম হয়েছে, সেই হিসাবে অনেকে 116-17 পাইও হচ্ছে, অনেকে চান্স হয় নাই। তার মানে ডিপেন্ড করে যে হচ্ছে আমার প্রশ্ন কেমন হচ্ছে তার উপরে। সো এভারেজে তুমি ধরে রাখো 120 110। তো এইটা হচ্ছে একদম বেস লাইন।
তুমি যদি বেসলাইন চিন্তা করে পড়াশোনা করো তাহলে কিন্তু তুমি এর চেয়েও কম পাবা। ধর তোমার টার্গেট 110 পাওয়া, তুমি দেখবে পরীক্ষার সময় পাবা হচ্ছে 90 বা দুইটা মিলে জিপিএ আর মিলে পাবা 90। ধরো তোমার টার্গেট হচ্ছে 140, তখন তুমি হয়তো 120, 125, 126 পাবা। তখন হচ্ছে তোমার পক্ষে চান্স পাওয়াটা সহজ হয়ে যাবে। আমার এই ক্যালকুলেশনটাকে ভালো করে বুঝতে পারছো? হ্যাঁ, অনেকে 106 পাইছিল ফার্স্ট টাইমে, 106 পাইছিল। আর ধরো আরেকটুর জন্য অনেকের কানের কাজ দিয়ে গেছে। আমার এই ক্যালকুলেশনটা বুঝতে পারছো কিনা একটু সবাই একটু জানাও। ভেরি গুড। হ্যাঁ ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের সবাই দোয়া ইনশাল্লাহ ভালো আছে। অনেকদিন পরে 107 পেয়েছো, দেখছো অনেকে অনেক ভালো নাম্বার পেয়েছে, 107 পেয়েছিল। জি ভাইয়া, আমার এই ক্যালকুলেশনটা বুঝাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে তুমি পড়তে গিয়ে অন্তর্পক্ষে হ্যাফাজাত করবা না, অন্তর্পক্ষে তুমি একদম ডিটারমাইন থাকবা যে তুমি কি চাচ্ছ, কখন চাচ্ছ, কিভাবে চাচ্ছ। গুড। হ্যাঁ, তোমার টার্গেট, তার মানে এখন তোমার টার্গেট রাখতে হবে কত? তোমার টার্গেট রাখতে হবে ডেফিনেটলি 130 থেকে 140। সবচেয়ে ভালো হয় তুমি যদি 150-এর মধ্যে 150 টার্গেট রাখো। যদি তোমার জিপিএ 5, দুইটাতে 5 থাকে, তার মানে 50, জিপিএ 50-এ 50 আছে, তোমার 100-এ 100 পাইতে হবে। যেহেতু নার্সিং এ কোনো নেগেটিভ মার্কিং নাই, সহজ হিসাব। তাহলে তুমি টার্গেট যদি 150 রাখো, মিনিমাম তুমি হচ্ছে কাছাকাছি গেলেও তো পাবা, যেহেতু তোমার সবই তুমি দাগাইতে হবে। ক্লিয়ার? এটা সবার জন্য, এটা ডিপ্লোমা বিএসসি সবার জন্য, এভরিওয়ান, ফর এভরিওয়ান। ডিপ্লোমা বিএসসি সবার জন্য, কারণ হচ্ছে মানবন্টন সবারই সমান। মানবন্টন সবারই সমান। বিভিন্ন অফলাইন কোচিং গুলো বিএসসি ডিপ্লোমাকে এত আলাদাভাবে প্রেজেন্ট করার ট্রাই করে যে মনে হয় যে দুইটা দুই জগৎ। ভাই দুইটা সেম জিনিস। শুধুমাত্র তোমার ওদের ভর্তি পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন একটু সহজ হয় ডিপ্লোমাদের, সেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে প্রশ্ন হয় না, সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন হয়, প্রশ্ন প্যাটার্ন একটু সহজ হয়। এটুকুই পার্থক্য ডিপ্লোমার মিডওয়াইফারি। আর বিএসসিতে একটু হচ্ছে তোমার এসএসসি লেভেলের স্ট্যান্ডার্ডে প্রশ্ন হয়, একটু হার্ড হয়, স্টুডেন্ট একটু ভালো করে পড়াশোনা করতে হয় বিএসসিতে চান্স পাওয়ার জন্য। সায়েন্সে পোলাপান বিএসসিতে দিতে পারে, সায়েন্স আর্টস কমার্স সবাই ডিপ্লোমা বা মিডওয়াইফারি দিতে পারে। মিডওয়াইফারিতে শুধু ছেলেরা দিতে পারে, সরি মেয়েরা দিতে পারে, ছেলেরা দিতে পারে না। তবে হচ্ছে ডিপ্লোমাতে ছেলে মেয়ে সবাই দিতে পারে। ছেলেদের জন্য তোমার সরকারিতে হচ্ছে তোমার হচ্ছে 10% আসন থাকে, আর হচ্ছে বেসরকারিতে 20% আসন থাকে। তো এটা হচ্ছে একদম বাস্তবতা। ওকে, ভেরি গুড। তোমরা পয়েন্টটা বুঝতে পারছো? তার মানে কবের উত্তরটা ক্লিয়ার। এখন কি আর কারো মনে কনফিউশন আছে নার্সিং ভর্তি পরীক্ষা কবে হইতে পারে ভাইয়া, আমার হাতে কয় মাস সময় আছে? এই ব্যাপারটা ক্লিয়ার। নার্সিং ভর্তি পরীক্ষা আমরা ধরে নিব কি আমার মার্চ মাসে হবে, আমার হাতে 3 মাস সময় আছে। আমি 3 মাস সময় মানে প্রায় 90 দিনের মতো আমার সময় আছে। আমি এখন 90 দিন কেমনে কাজে লাগাবো, এটা হচ্ছে আমার মেইন টার্গেট। এই কবের পর্যন্ত, কবের উত্তরটা কি হয়েছে? কবের উত্তর ক্লিয়ার সবাই? আমাকে একটু বলো। হ্যাঁ ইয়েস, এই যে বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু 150 টার্গেট, এটাই রাখতে হবে। যাদের ডবল এ প্লাস আছে তাহলে কিন্তু হচ্ছে 150 টার্গেট করবা। ওকে, 60 মিনিট সময় থাকবে, 60 মিনিট সময় থাকবে। ক্লিয়ার, ক্লিয়ার ভাইয়া, ভেরি গুড। হ্যাঁ, না সেকেন্ড টাইমে কোনো নাম্বার কাটা যায় না। নার্সিং এ সেকেন্ড টাইম এবং থার্ড টাইম কোনো নাম্বার কাটা যায় না। নেগেটিভ মার্কিং কোনো নাম্বার কাটা যায় না, এমনি কোনো নাম্বার কাটা যায় না। ওকে, ভেরি গুড, সবাই মোটামুটি ক্লিয়ার। আচ্ছা চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা আমরা দেখব হচ্ছে কিভাবে, তাই না? এটাই তো প্রশ্নের উত্তর, যে তোমার পরীক্ষা আমার যদি মার্চ মাসে হয়ে থাকে তাহলে আমার হচ্ছে তুমি কিভাবে এটার জন্য প্রিপারেশন নিবা। তার মানে তোমার হাতে সময়, তুমি ধরে নাও হচ্ছে তোমার হাতে সময় আছে 90 দিন। তোমার হাতে সময় আছে কতদিন বাবা? 90 দিন। ধরে নিলাম তোমার হাতে সময় আছে 90 দিন। ওকে, 90 দিনের মধ্যে তোমার কি কি বিষয় তোমার পড়তে হচ্ছে, আমি বিএসসি ডিপ্লোমা আলাদা করে লিখতেছি। ধরো এটা আমার বিএসসি, এটা আমার ডিপ্লোমা। ডিপ্লোমা মিডওয়াইফারি আমার সেম। বিএসসি এর ক্ষেত্রে কি আমার ইংরেজি এখানেও আছে, ইংরেজি এখানেও আছে, বাংলা এখানেও আছে, বাংলা এখানেও আছে, তোমার এখানে ম্যাথ এখানেও আছে, ম্যাথ এখানেও আছে, জিকে এখানেও আছে, জিকে এখানেও আছে। ওকে, এখানে তোমার বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এই তিনটা এক্সট্রা। আর এখানে এই তিনটারই সামারাইজ বা বাচ্চা একটা ভাষণ আছে যেটাকে বলা হয় জেনারেল সায়েন্স। কি পাইলাম? ইংরেজি, বাংলা, ম্যাথ, জিকে, সাধারণ বিজ্ঞান। তার মানে আমি এই কয়টা পাচ্ছি হচ্ছে ডিপ্লোমার মিডওয়াইফারির জন্য। বিএসসির জন্য আমি ইংরেজি, বাংলা, ম্যাথ, জিকে, ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড বায়োলজি, আমি তিনটা পাচ্ছি। সিম্পল। এখন তোমার সাবজেক্ট, তোমার যদি বিএসসি হয়ে থাকো, তোমার এখানে বড় লেভেলের একটা স্ট্রেন্থ ডেফিনেটলি থাকার কথা, যে তোমার এই অংশগুলো ডেফিনেটলি তুমি পড়ছো, যেহেতু তুমি সায়েন্সের স্টুডেন্ট। কারণ বিএসসি দিতে পারে শুধু সায়েন্সের পোলাপান যারা ইন্টারে সায়েন্স ছিল। ওকে, 1 2 3 4 5 6 7, তার মানে তোমার এখানে 7টা সাবজেক্ট আছে। তুমি এখানে হিসাব করে ধরো 1 2 3 4 5। এই জেনারেল সায়েন্সের মধ্যে
সাবডিভিশন আছে, এটা অনেকে বুঝে না। সাবডিভিশনটা হচ্ছে তুমি যদি আমাদের বি ব্রেনারের সাধারণ বিজ্ঞান বইটা, আমি একটু আমার বি ব্রেনারের সাধারণ বিজ্ঞান বইটা একটু বাইর করে দেখাই। সাধারণ বিজ্ঞান বইটা কোথায়? এই যে আমি যদি তোমাদের বি ব্রেনারের সাধারণ বিজ্ঞান বইটা দেখাই, এখানে এটাকে 3টা পার্টে ভাগ করা হয়েছে। এখানকার যে কন্টেন্ট গুলো, একটা হচ্ছে তোমার বায়োলজি টাইপের কন্টেন্ট, আরেকটা হচ্ছে কেমিস্ট্রি টাইপের কন্টেন্ট, আরেকটা হচ্ছে ফিজিক্স টাইপের কন্টেন্ট। জেনারেল সায়েন্সটাকেও আমরা এভাবে তুমি ভাগ করে নিবা তোমার সহজে পড়ার জন্য। হিসাবটা কি বুঝতে পারছো? পড়াশোনা না করলে ভবিষ্যতে এরকম কালো অন্ধকার হয়ে যাবে, পড়াশোনা করবা দেখবা যে ভবিষ্যতে আর কালো আর অন্ধকার হবে না। ওকে, আচ্ছা। তো সিম্পলি আমার এখানে এটার মধ্যেও সাবডিভিশন হিসাবে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকবে, তবে সেটা হচ্ছে এসএসসি লেভেলের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকছে। বাট তুমি এভারেজে এটার জন্য কয়টা পাচ্ছ? 1 2 3 4 5 5 পাচ্ছ। তো এখানে যদি তুমি এভারেজে তুমি 90 রে তুমি 7 মানে 90 রে 7 দ্বারা ভাগ দাও, তুমি কিন্তু হচ্ছে বেশি সময় পাচ্ছ না। একটু তোমরা একটু আমাকে হ্যাঁ, ক্যামেরা অন হইছে, আচ্ছা তোমরাই বলো তাহলে প্রতি সাবজেক্টের জন্য এভারেজে তোমরা কতদিন করে পাচ্ছ? তোমরা একটু ক্যালকুলেট করে বলো। বিএসসি রা বিএসসিটা বলো, আর ডিপ্লোমারা বলো। তোমার বিষয় 5টা আর তোমার বিএসসি বিষয় 7টা, 90 দিন সময় আছে, কতদিন করে সময় পাইতেছো বলো? হিসাব ক্লিয়ার থাকতে হবে। তুমি আজকে সেশনটা করার পরে ডেফিনেটলি হিসাব একটা ক্লিয়ার হবে। তোমাদের হিসাবগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি আজকে লাইভ সেশনটা, এটাই মেইন উদ্দেশ্য, হিসাব হচ্ছে ক্লিয়ার করে দেওয়া। হ্যাঁ বলো, বলো বলো। তোমার বিএসসি তোমাদের ভাগ তোমরাই করো। কতদিন সময় পাচ্ছ? 13 না? নিয়ার অ্যাবাউট 13। হ্যাঁ, তোমাদের প্রশ্নগুলো উত্তর দিব, আগে তোমরা হিসাবটা ক্লিয়ার করো যে তোমরা কতদিন পাচ্ছ। ডিপ্লোমা 18 দিন পাচ্ছ, আর বিএসসি তোমরা 13 দিন পাচ্ছ একটা সাবজেক্টের। তার চলে আসো তোমার, তোমরাই বলতেছো যে ভাইয়া আমি বিএসসির জন্য এভারেজে 13 দিন পাচ্ছি, আর আমি হচ্ছে ডিপ্লোমার জন্য প্রত্যেক সাবজেক্টের জন্য আমি 18টা দিন করে পাচ্ছি। এখন তুমি নিজেরাই প্রশ্ন করো, এখানে প্রত্যেকটা সাবজেক্ট 13 দিন তোমার এটার জন্য কি যথেষ্ট কিনা? তোরা হচ্ছে 12 বছর ধরে তোমার ইংরেজিতে মারাত্মক দুর্বলতা আছে, এখন এই 13 দিন বা 12 দিন, হ্যাঁ ওই যে 12-13 মতো এরকম, তোমার 13 দিন বা 12 দিন এটা কি জন্য যথেষ্ট কিনা? একটা সাবজেক্ট পূর্ণরূপে তোমার শেষ করার জন্য যথেষ্ট কিনা? তুমি নিজেরাই প্রশ্ন করো। তোমার কাছে তুমি একটা জায়গায় যাবা, একটা তোমার গন্তব্য যদি তুমি ফিক্স না করো, তাহলে তুমি মানে আনাচে কানাচে হাঁটা শুরু করবা, অর্ধেক পর যাওয়ার পরে একবার গতি চেঞ্জ করবা, আবার গতি চেঞ্জ করবা। কিন্তু তুমি যদি জানো যে আমার হাতে 90 দিন সময় আছে, এর মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমি এভারেজে 12 থেকে 13 দিন করে সময় পাবো, তাহলে আমার যেমনিই হোক আমার এই প্রত্যেকটা সময়টাকে আমি প্রপারলি ইউটিলাইজ করতে হবে। কারণ আমার 90 দিনের মধ্যে আমার প্রপার রিভিশন মিনিমাম আমার 3বার দিতে হবে। আমি এখন 3বার রিভিশন কিভাবে দিব, সেজন্য আমার টাইমটাকে আমি প্রপারলি অ্যালোকেট করব। প্রথমবার রিভিশনে আমি একটু ভালো করে সময় নিয়ে করব, দ্বিতীয় রিভিশনটা আর একটু কম সময় করব, তৃতীয় রিভিশনটা আমি 1 সপ্তাহের মধ্যে করে ফেলার ট্রাই করব। এইটা হবে তোমার একদম এক্সাক্ট স্ট্র্যাটেজি। এখন এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল স্টুডেন্টরা যেটা করে সেটা দেখি। তার মানে এইটুকু ক্লিয়ার হও যে তোমাদের সময় আছে 90 দিন, এভারেজে বিএসসিরা 12 থেকে 13 দিন পাচ্ছে, ডিপ্লোমারা এভারেজে 18 দিন সময় পাচ্ছে। এটুকু মাথায় রাখো, পরে এটুকু কাজে লাগবে। এরপরে হচ্ছে স্টুডেন্টরা সবচেয়ে বড় যে জিনিসটা স্টুডেন্টরা ভুল করে, সেটা হচ্ছে স্টুডেন্টরা সহজ জিনিস ভুল করে। সহজ জিনিস স্টুডেন্টরা ভুল করে আসে, এটা আমরা প্রতিবার পাই। এটা আমার সাথে কে কে একমত? যারা এবার সেকেন্ড টাইম দিছো, একবার পরীক্ষা দিছো, ফার্স্ট টাইমে, সেকেন্ড টাইম, এবার যারা থার্ড টাইম দিয়েছো, তারা একটু বলো। সহজ জিনিস ভুল করা বা পারা জিনিস, বা একবার পড়ছে বা দেখছে বা ক্লাসে ভাইয়ারা বলছে বা একটা বইয়ের মধ্যে পড়ছে, কিন্তু পরীক্ষার সময় গিয়ে ভুলে গেছে বা কনফিউজড হয়ে গেছে। এইটা ফেস করছে কারা? ইয়েস আমি জানি, হ্যাঁ এই যে আমার সাথে হয়, আমি অসংখ্য স্টুডেন্ট সহজ জিনিস ভুল করার কারণে তাদের চান্স মিস হয়ে যায়। ইয়েস, সহজ জিনিস ভুল করার কারণে তাদের চান্স মিস হয়ে যায়। এখন চলে আসো, সহজ জিনিস যদি তোমার ভুল হয়, এখন সহজ জিনিসটা ভুল কেন হচ্ছে? সহজ জিনিস ভুল নরমালি 2টা কারণে হয়। যে জিনিসটা সহজ, সেটা তুমি সহজ মনে করে তুমি কম পড়ো বা কম রিভিশন দাও, তুমি কম পড়ো, এটাই একটা কারণ। তুমি কম পড়ছো, সহজ, এটা মাইন্না নাও, সহজ জিনিস মনে করে এটা পারি বা এটা মোটামুটি অত বেশি মানে আমার সমস্যা হবে না, এটা কম পড়ছো, এটা একটা কারণ। সেকেন্ড একটা কারণ, পড়ছো কম,
আবার মাথা থেকে বের করছো, মানে ঢুকাইছো কম, আবার বের করছো কম। এখন মাথা থেকে বের করা কোনটাকে বলে? এটা হচ্ছে এক্সাম দেওয়া বলে। তাহলে তুমি প্র্যাকটিস করছো কম, প্র্যাকটিস কম করছো। প্র্যাকটিস কম করছো মানে চর্চা কম করছো, পরীক্ষা কম দিছো। দুইটা কারণে তোমার সহজ জিনিস ভুল হয়, তুমি যদি কম পড়ো অথবা তুমি যদি কম প্র্যাকটিস করো। ক্লিয়ার? আমার সাথে বলো তাহলে কয়টা কারণে তোমার হচ্ছে সহজ জিনিস বেশি ভুল হয়? এই দুইটা কারণে। একটা হচ্ছে তুমি যদি কম পড়ো অথবা তুমি যদি প্র্যাকটিস কম করো। এখন তুমি যদি না ভাই আমি এবার আমার চান্স পাইতেই হবে, আমার বাবা মার পাশে দাঁড়াইতেই হবে, আমার একটা নিশ্চিত ক্যারিয়ার লাগবে, আমি এবার ভালো করে পড়বো, তো হোয়াট অ্যাবাউট প্র্যাকটিস? প্র্যাকটিস এটা কি করবা? তোমার প্র্যাকটিস করার ক্ষেত্রে তোমাকে এমন প্রশ্নে প্র্যাকটিস করতে হবে যে প্রশ্নগুলো আসলে আসার মতো। এমন প্রশ্নগুলো প্র্যাকটিস করা যাবে না যে প্রশ্নগুলো আদৌ নার্সিং আসার মতো না। দেখো একটা এসএসসি লেভেলের বই, সেম বইয়ের আলোকে বুয়েটে পরীক্ষা হয়, সেম বইয়ের আলোকে মেডিকেলে পরীক্ষা হয়, সেম বইয়ের আলোকে নার্সিং এ হয়, কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়, গুচ্ছে পরীক্ষা হয়, মানে বই মেইন বই কিন্তু একটা, কিন্তু এক এক বিশ্ববিদ্যালয়ে কোশ্চেনের ধাঁচ এবং ধরন ভিন্ন। নার্সিং এর জন্য বাংলাদেশে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সবচেয়ে এক্সপার্ট টিমটা বি ব্রেইনারে, আমরা অনলাইনে সবচেয়ে দীর্ঘদিন ধরে আমরা পড়াচ্ছি। এই ক্ষেত্রে আমাদের এক্সপার্টিস লেভেল অন্য যে কোনো কারো থেকে ফার ফার বেশি। এখন এখানে আমরা যে জিনিসটা ফেস করছি, একটা স্টুডেন্ট যদি নর্মালি আমি যে দেখাইলাম 13 দিন আর 18 দিন, এত দিনও লাগবে না। তুমি যদি প্রতি সাবজেক্টের জন্য 7 থেকে 8 দিনও ভালো করে পড়ো, একদম সিরিয়াসলি পড়ার মতো পড়ো, ওইটা তোমার তোমার এই যে কম পড়ার সমস্যা দূর করে দিবে। তুমি যদি মিনিমাম প্রত্যেকটা সাবজেক্ট মিনিমাম তুমি 7 থেকে 8 দিন ভালো করে পড়ো, তাইলে আর কম পড়া হবে না। এই 7 থেকে 8 দিন পড়া মানে বেশি করেই পড়ছো, বেশিই পড়ছো তুমি, দ্যাট উইল বি এনাফ। তার মানে আমরা ওখানে পাইলাম কি, আমার বিএসসির জন্য 90 দিন যদি সময় থাকে ভর্তি পরীক্ষা, আমার যদি হচ্ছে আমি সাবজেক্ট যদি আমার হচ্ছে ওইখানে আমার 7টা থাকে, আমি এভারেজে 12 থেকে 13 দিন পাবো। আমি 12-13 বাদ দিলাম, আমি তুমি বললাম তোমাকে 7 থেকে 8 দিন যদি একটা সাবজেক্ট তুমি ভালো করে পড়তে পারো, তাহলে তোমার হচ্ছে এইভাবে টার্গেট তোমার হচ্ছে ফিল আপ হয়ে যাবে, সিম্পল। এখন আসো, প্র্যাকটিস কম করছো, এইটা তুমি কভার আপ করবা কেমনে? প্র্যাকটিস কম করছো, এইটা কভার আপ করার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেটা জিনিস সেটা হচ্ছে যত পারো, আমি আবারও বলছি, যত পারো প্রশ্ন সলভ করবা। প্রশ্ন সলভ করার কোনো বিকল্প নাই, প্রশ্ন সলভ করো, হাজার হাজার প্রশ্ন সলভ করবা। এখন প্রশ্ন হলো হাজার হাজার প্রশ্ন পাইবা কই? সহজ হিসাব, ভাইয়া বইয়ের মধ্যে তো শুধু থিওরিটিক্যাল পড়া দেওয়া, অনুশীলনী কিছু প্রশ্ন আছে, আর বাজার থেকে নার্সিং এর যে একটা গাইড কিনছি সেখানে তো হচ্ছে অল্প কিছু প্রশ্ন আছে। কারণ আমি সেখানে পরীক্ষা দিব কেমনে, আমার সেটা ইভ্যালুয়েট করবো কেমনে, খুবই সহজ উপায়। এই জন্যই বি ব্রেইনার বাংলাদেশে সর্বপ্রথম মানে কি বলে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপের আমরা সূচনা করেছি। তোমার প্রশ্ন প্র্যাকটিস করার জন্য কি কি উপায় তোমার কাছে আছে? ডেফিনেটলি তোমার প্রথম যে প্রশ্নগুলো তোমার লাগবে সেটা হচ্ছে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, বিগত বছরের প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর ব্যাখ্যাগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। ওই ব্যাখ্যা থেকে যে এমসিকিউ গুলো হয় সেগুলো তোমাকে পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করতে হবে। তার মানে নাম্বার 1 তোমাকে কি পড়তে হবে? বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর যে ব্যাখ্যাগুলো রয়েছে সেই ব্যাখ্যাগুলো ভালো করে পড়তে হবে, এবং ব্যাখ্যাগুলো এমন ভাবেই পড়তে হবে যে ব্যাখ্যাগুলো একদম ডিটেইলসে, একদম ডিটেইলসে সর্বোচ্চ পরিমাণ ব্যাখ্যা। তোমরা যারা বি ব্রেইনার স্টুডেন্ট তারা জানো যে তোমাদের বইয়ের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের কত বড় বড় করে ব্যাখ্যা দেওয়া, যেটা কিন্তু বাজারে কোনো বইতে নাই। এই বড় বড় করে ব্যাখ্যা দেওয়ার মেইন কজ হচ্ছে ডাইরেক্ট ওই প্রশ্নটা কমন না আসলেও ওর ব্যাখ্যা থেকে তোমার কিন্তু প্রশ্ন কমন আসার অনেক বেশি তোমার সম্ভাবনা রয়েছে। তারপরে তুমি যদি বি ব্রেইনার বইয়ের প্রশ্নগুলোর ব্যাখ্যাগুলো ভালো করে পড়ে ফেলতে পারো, এবং পরবর্তীতে তোমার এখানে কিন্তু অসংখ্য মডেল টেস্ট গুলো আছে বি ব্রেইনার স্টুডেন্টদের বইয়ের পেছনে, এবং আলাদা করে যারা নতুন আমাদের ভর্তি হতে শিউ সাকসেস করছে তাদের জন্য আলাদা করে কিন্তু হচ্ছে আমাদের এই ওএমআর বইটা আমরা দিচ্ছি। এই ওএমআর বইতে অসংখ্য ওএমআর আছে, একদম এক্স্যাক্টলি নার্সিং ভর্তি পরীক্ষায় যে এরকম গোল গোল ওএমআর শিট সেই রকম ওএমআর আছে আমাদের বইয়ের মধ্যেই। অলরেডি হাজার হাজার তোমার প্রশ্ন ব্যাংকের মধ্যে হচ্ছে প্রশ্ন আছে। এটার বাহিরেও আমরা আরো প্রশ্নের জন্য, আরো হাজার হাজার প্রশ্ন প্র্যাকটিস করার জন্য আমরা মডেল টেস্ট এন্ড হোম এক্সামের জন্য আরেকটা বই দিচ্ছি। তার মানে এখানেও তুমি হাজার হাজার প্রশ্ন পাচ্ছ, ব্যাখ্যা পাচ্ছ, এখানেও তুমি হাজার হাজার প্রশ্ন পাচ্ছ। এই প্রশ্নগুলো দিয়ে তুমি হচ্ছে এই এক্স্যাক্টলি নার্সিং ভর্তি পরীক্ষায় যেভাবে তুমি হচ্ছে পরীক্ষা দিবা সেভাবে ঘরে বসে কলম দিয়ে, ধরো আজকে মডেল টেস্ট 1, সো এখানে লিখবে মডেল টেস্ট 1, হ্যাঁ মডেল টেস্ট 1, 100টা প্রশ্ন আমাদের বইটা খুলবা, 100টা প্রশ্ন দেখে দেখে সময় ধরবা যে 60 মিনিট সময়, আমি ইনশাল্লাহ এটা 50 মিনিটে শেষ করব। ওকে, প্রথমে তোমার কষ্ট হবে, তোমার টাইম বেশি লাগবে, সমস্যা নাই, পুরাটুকু তুমি দাগাবা এবং তুমি হচ্ছে এইটাকে শিখতে পারবা।
আমি আবারও দেখাই, তুমি এটাকে একদম পরীক্ষার আবেশে আমি আবারও দেখাই, এটাকে একদম সুন্দর করে একদম পারফেক্ট করা আছে এটা। এই দেখো একদম সুন্দর করে পারফেক্ট করা আছে। তার মানে তুমি পারফেক্ট করে করে এটাকে হচ্ছে একদম পরীক্ষার আঙ্গিকের মতো পরীক্ষা দিতে পারবা। সামনে বই রাখবা, দিয়ে তুমি পূরণ করবা। এভাবে যদি তুমি করতে থাকো তাহলে কিন্তু তোমার প্রত্যেকটা প্রশ্ন যেগুলো তোমার রিপিটেড ভাবে ব্যাখ্যা থেকে আসার সম্ভাবনা আছে সেগুলো তোমার কাভার আপ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনাদের শুধু এই বইগুলো পড়লেই কি মানে আমরা এগুলোই করবো, এর বাইরে কি আর দেবেন না? এর বাহিরেও আমরা কত হাজার হাজার প্রশ্ন তোমাদের দিয়ে রেখেছি, আমি জাস্ট একবার একটু তোমাদের দেখাইতে চাই। তো শিওর সাকসেস কোর্সটা তোমরা যারা হচ্ছে এখনো আমাদের ভর্তি হয় নাই, ভর্তি হওয়ার পরে তোমরা এটা ভালো করে বুঝতে পারবা। এটা কি ডিটেল আইডি না যুক্ত হয়েছে না? ওকে, স্টার্ট লার্নিং, ঠিক আছে। এখানে একটা সেকশন আমি দেখি কতগুলো প্রশ্ন তোমাদের জন্য আমরা দিয়ে রেখেছি। তুমি এখানে চলে আসো, নার্সিং প্রশ্ন ব্যাংক, এই যে বি ব্রেইনার হোম প্র্যাকটিস শিট। আমি আবারও বলছি এখানে অসংখ্য ওএমআর আছে। এখন এই অসংখ্য ওএমআর আমাদের অলরেডি এখানে হাজার হাজার প্রশ্ন আছে, হাজার হাজার প্রশ্ন তুমি বাসায় বসে বসে সময় ধরে ধরে ঘড়ি ধরে ধরে তুমি বাসায় পরীক্ষা দিবা। তার মানে তোমার প্র্যাকটিসের প্যারাটা শেষ হয়ে যাচ্ছে। আমি তোমাকে সময়ের হিসাবটাও বুঝাই দিলাম, প্র্যাকটিসের সমস্যাও সমাধান করে দিলাম। এরপরও অ্যাডভান্স প্রিপারেশনের জন্য আমাদের অ্যাপের মধ্যে বি ব্রেইনার হোম প্র্যাকটিস বই, এখানে তোমার দেখো একদম পার্ট বাই পার্ট যুক্ত করা হচ্ছে। এখানে যদি তুমি দেখো, এখানে দেখো একদম মডেল টেস্ট গুলো, আমি যদি অল পেজ দেই দেখো এখানে কিন্তু মডেল টেস্ট আছে। এখানে তুমি মডেল টেস্ট গুলো আছে, সো এখানে মডেল টেস্ট ঢুকলা মানে তুমি আগে বই শেষ করছো, বি ব্রেইনারের বইগুলো আগে তুমি শেষ করছো, তুমি এগুলার সব এমসিকিউ শেষ করে ফেলছো। তোমার এখন কি পড়বা? বাজার থেকে বই কিনা লাগবে না? কিনা লাগবে না। আরো প্রশ্ন সলভ করার জন্য আমরা এখানে দিয়ে রাখছি। আবার এখানে দিবা যে টাইটেল দিবা, দেওয়ার পরে এখানে ধরে 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 এক করবা, সব বাংলাগুলো একসাথে দেওয়া আছে। আবার নিচে যাও, সব ইংরেজিগুলো একসাথে দেওয়া আছে। এগুলো সব প্রশ্ন দেখে দেখে তুমি আবার অ্যাপের মধ্যে থেকে তুমি কভার আপ করতে পারতেছো। এভরিথিং ইজ দেয়ার। এরকম করে এখানে আমরা কয়েক হাজার তোমার হচ্ছে এমসিকিউ দিচ্ছি। আমাদের প্রশ্ন ব্যাংকের মধ্যে এমসিকিউ পাচ্ছ, মডেল টেস্ট এমসিকিউ পাচ্ছ, আমাদের এখানে আলাদা করে পিডিএফ এর এমসিকিউ পাচ্ছ। ভাইয়া এখানে কি শেষ না? এখানেও শেষ না। তোমাদের জন্য কিন্তু প্রতিদিন এক্সাম হচ্ছে। তোমরা যারা আমাদের ফুল কোর্সের স্টুডেন্ট, তোমরা প্রতিদিন এক্সাম দিচ্ছ না? রাইট, তোমরা প্রতিদিন এক্সাম দিচ্ছ। তোমাদের যে প্রতিদিন এক্সাম দিচ্ছ, এই প্রতিদিন এক্সাম দিতে গিয়ে তোমরা কিছু না কিছু ভুল করতেছো। রাইট, তোমরা প্রতিদিন এক্সাম দিতে গিয়ে কিছু না কিছু তোমরা ভুল করতেছো। এই ভুলগুলোই তোমাদের জন্য আশীর্বাদ। তোমার একটা খাতা রাখবা, ওই খাতার নাম রাখবা হচ্ছে আমার যত ভুল। ওইখানে প্রতিদিন ধরো তোমার আমাদের এখানে ধরো 100টা প্রশ্ন কোনো পরীক্ষা হচ্ছে, সেখানে তুমি 10টা প্রশ্ন ভুল করলা, ঠিক কোন প্রশ্নগুলো ভুল করলা, কোন জায়গায় ভুল হল সেটা তুমি লিখে রাখবা, একটা খাতাই বানাবা আমার যত ভুল। ওই ভুলগুলো তুমি কভার আপ করে ফেলো। অনেক স্টুডেন্ট দেখা যায় আমাদের এখানে যে ভুলগুলো করছে মেইন ভর্তি পরীক্ষা গেলে ওই ভুলটা করছে। এটা সমস্যা সলভ করা যায় তুমি যদি একটা খাতা বানাও যে আমার যত ভুল, এখানে তুমি আমাদের এখানে ডেইলি যে পরীক্ষাগুলো তুমি আমাদের অ্যাপের মধ্যে দিবা, সেখানে যে ভুলগুলো হবে সেই ভুলগুলো তুমি নোট ডাউন করে রাখো, এবং সপ্তাহে একবার বা হচ্ছে 10-12 দিন পর পর একবার যদি তোমার ভুলগুলো দেখো, তাহলে কিন্তু ওই ভুলগুলো মেইন ভর্তি পরীক্ষা আর হবে না, এবং আলটিমেটলি তুমি চান্স পেয়ে যাবা। যেই জিনিসগুলো একবার ভুল হয়েছে ওই ভুলগুলো আরেকবার ভুল হওয়ার বড় একটা সম্ভাবনা থাকে, কিন্তু আমাদের ব্রেন ওইভাবেই নিউরোপ্লাস্টিসিটি ওইভাবে করা। আমাদের ব্রেইন একটা নির্দিষ্ট প্যাটার্নে চলতে থাকে, এরপরে যদি ওই প্যাটার্নের ব্যতিক্রম কিছু আছে তখন সে এটা একদম আননোন মনে হয়। তো যেই জিনিসটা তুমি একবার উত্তর মনে করছো, ধরো তুমি আমাদের এখানে একটা প্রশ্ন ভুল দেখাইছো, এই প্রশ্নটা তুমি হ্যাঁ দেখছো তোমার ভুল হয়েছে, কিন্তু তুমি সঠিক উত্তরটা পরে ব্যাখ্যা দেখো নাই, এটা আমার মেইন ভর্তি পরীক্ষায় আসছে, তুমি যেহেতু ভালো করে পড়ে যাও নাই, আমাদের এখানে যে যেটা ভুল দেখাইছো মেইন ভর্তি পরীক্ষা ওইটাই ভুল দেখাইছো, এরকম হয়েছে। পোলাপান পরীক্ষা দিয়ে এসে বলছে ভাইয়া কি যে বড় ভুল করলাম, এই প্রশ্নটা তো আপনাদের এখানেও মানে ডেইলি এক্সামে আমি দিয়েছি, আবার আমার মেইন নার্সিং ভর্তি পরীক্ষা আসছিল, কিন্তু আমি যে ভুলটা আমার এই ডেইলি এক্সামে করছি এই মেইন ভুলটা আমি মেইন এক্সামেও করছি। এইটা এড়ানো যায় কেমনে? এটা এড়ানোর জন্য তুমি একটা খাতা বানাবা। আমাদের প্রতিদিন যে এক্সাম হচ্ছে, প্রতি সপ্তাহে যে এক্সাম হচ্ছে, প্রতি মাসে যে এক্সাম হচ্ছে, প্রত্যেকটা এক্সামে যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো তুমি নোট করে রাখবা। তুমি তো জানতেছো যে তুমি কয়টা ভুল হচ্ছে না হচ্ছে, কারণ কি? কারণ তুমি তো এখানে সমাধান পাচ্ছই। আমি যদি পিছিয়ে যাই তুমি তো এখানে সমাধান পাচ্ছ, যে ভাই আমি সমাধান পাবো কেমন, আমার ব্যাখ্যা পাবো কই? হ্যাঁ, আমি ধরো হচ্ছে আমি তোমাদের আমাদের কি বলে কই আমাদের ফার্স্ট টাইম আমি এই কোর্সের মধ্যে ঢুকি, আচ্ছা এটা তো শিওর সাকসেস। ধরো আমি হচ্ছে কই এই যে আমাদের এটার মধ্যে ঢুকি, ঢুকার পরে আমি হচ্ছে একটা এক্সামে যাই, একটা এক্সামে গিয়ে দেখাই যে তুমি কিভাবে কভার আপ করবা। মান্থলি মেগা এক্সাম, ধরো উইকলি এক্সামে দেয়, সাপ্তাহিক যে পরীক্ষাগুলো হয়, ধরো এটা আমাদের জুলাই মাসে সাপ্তাহিক পরীক্ষা যেটা হয়েছিল, তো আমি সাপ্তাহিক পরীক্ষা ঢুকলাম, ঢুকার পরে এই পরীক্ষাটা অলরেডি লাইভে হয়ে গেছে। এখন এই পরীক্ষায় আমি যা শো র্যাঙ্কিং এ দিলে আমি দেখতে পাবো কারা ফার্স্ট সেকেন্ড হয়েছে, এটা অটোমেটেড।
এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, সব অটোমেটেড। এখানে কিন্তু কোনো ম্যানুয়ালি না, তোমার রেজাল্টের জন্য ওয়েট করতে হবে না, পুরোটাই আমাদের অ্যাপের মধ্যে অটোমেটেড সিস্টেমে হচ্ছে। তার মানে এখানে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী নার্সিং এর জন্য প্রিপারেশন নেয়। এমন না যে তুমি পরীক্ষা দেওয়ার পরে তোমার আমরা আবার ফেসবুক গ্রুপে রেজাল্ট পোস্ট করবো, তুমি রেজাল্টের জন্য ওয়েট করবা, ফেসবুকে বসে সময় নষ্ট করবা কখন আমার রেজাল্ট দিবে। না ভাই, এত কিছু লাগবে না। বি ব্রেনারে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, মানে তোমার প্রিপারেশন এখানেই কমপ্লিট, আর কিচ্ছু লাগবে না। তুমি পরীক্ষা দিবা, তোমার নির্দিষ্ট টাইম পরে অ্যাপের মধ্যেই তোমার এটা তুমি দেখতে পাবা, রাত 10টা পরে 24 ঘন্টা পরে আবার তুমি অটোমেটিক এখানেই দেখতে পাবা তোমার পজিশন কত, সুন্দর করে এখানে দেখতে পাবা। এখানে শত শত স্টুডেন্ট পরীক্ষা দিছে। এখন এই যে পরীক্ষাগুলো দিছে আমাদের সাপ্তাহিক পরীক্ষাগুলো, এখানে ফার্স্ট সেকেন্ড তুমি দেখতে পাচ্ছ, তোমার রেগুলার পজিশন কেমন হচ্ছে তুমি এটা দেখতে পাচ্ছ। এখন তুমি যদি ব্যাকে যাও, ব্যাকে যাওয়ার পরে এখানে যে এক্সাম গুলো রয়েছে এই পরীক্ষাটা তুমি আরেকবার দিবা, কারণ তুমি এটা অলরেডি দিছো। দেওয়ার পরে তোমার কি ভুল হয়েছে সেটা তুমি জানছো, এবার তুমি শো অ্যান্সারে গিয়ে তুমি ব্যাখ্যা সহ দেখলা, হ্যাঁ এটা তো তুমি পড়লা, এটাও পড়লা, ব্যাখ্যাটাও পড়লা, এটাও পড়লা, ব্যাখ্যা পড়লা, এটাও পড়লা, ব্যাখ্যা পড়লা, এটাও পড়লা, ব্যাখ্যা পড়লা। এখন তুমি আবার ব্যাকে যাও, তোমার পড়া শেষ। এবার তুমি প্র্যাকটিস এক্সাম আরেকবার দিবা, প্র্যাকটিস এক্সাম আরেকবার দিয়ে তুমি দেখাও, আরেকবার দেখো এবার তুমি যেটা পড়ছো সেটা তোমার মনে আছে কিনা। যেহেতু প্র্যাকটিস এক্সাম তুমি আনলিমিটেড দিতে পারছো, তারপরে তুমি আনলিমিটেড বার প্র্যাকটিস করতে পারছো। সো দ্যাটস এ হিউজ অপরচুনিটি। তুমি এখন এগুলো সবগুলো পরীক্ষা দাও, মানে সবগুলো আবার দাও, তার মানে বুঝবা যে তোমার প্রত্যেকটা বিষয় মনে আছে কিনা, তোমার যেটা ভুল হয়েছে এরপর এবার এটা কারেকশন হয়েছে কিনা, এটা কিন্তু তুমি করতে পারবা। আমি কি হিসেবটা বুঝাতে পারছি? তোমরা এক্স্যাক্টলি প্রপার প্র্যাকটিস কেমনে করে, এখানে কিন্তু 100 এমসিকিউ তুমি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অসংখ্য এমসিকিউ, আমার হাতে ব্যথা হয়ে যাচ্ছে, এত এত এমসিকিউ প্র্যাকটিস। সো এই প্র্যাকটিস গুলো যদি করো এখান থেকে তোমার 100% কমন ইনশাল্লাহ চলে আসবে, কারণ এর বাইরে আর প্রশ্ন হয় না। এবং তুমি এখানে দেখতে পাচ্ছ যে তোমার এখানে সবগুলা উত্তর দেখাচ্ছে যে তোমার কোনোটা ভুল হয়েছে কিনা, তোমার আগে যেহেতু তুমি পড়ে আসছো তাও ভুল হয়েছে কিনা। তোমরা চিন্তা করতে পারতেছো তোমার প্র্যাকটিসের জন্য আমাদের সরাসরি এক্সামের মতো করে তোমার ওএমআর পাচ্ছ, মোর প্র্যাকটিস জন্য অ্যাপের মধ্যে পাচ্ছ। এখন সবচেয়ে ভালো হতো স্টুডেন্টরা বলে, ভাইয়া আমি পরীক্ষা দিতে গিয়ে অনেক সময় একটা জিনিস ফেস করি যে কিছু কিছু প্রশ্নে আমার কনফিউশন লাগে। আমার এই কনফিউশন আলা প্রশ্নগুলো যদি কেউ থাকতো যে আমাকে এই প্রশ্ন কনফিউশনটা আমার দূর করে দিত, তাহলে আমার অনেক ভালো হইতো। এটা অনেক সময় বলে। এটা সলভের জন্য তোমাকে কিন্তু হচ্ছে ফেসবুকে ঘোরাঘুরি করে অমুক ভাইয়ের কাছে অমুক আপুর কাছে ঘোরাঘুরি করা লাগবে না। বি ব্রেনার অ্যাপে যাবা, সেখানে কমিউনিটিতে যাবা, কমিউনিটি গিয়ে কোন সাবজেক্টের সমস্যা তুমি যা সেই সমস্যাটা বলে দাও, কমিউনিটি যাও, কমিউনিটিতে যাওয়ার পরে তুমি বলো কোন সাবজেক্টের সমস্যা, এই সাবজেক্টের নাম চলে আসছে। তোমার সমস্যা হচ্ছে রসায়নে, তোমার রসায়নে কোন চ্যাপ্টারের সমস্যা সিলেক্ট করো, তোমার সমস্যা জৈব রসায়নে। এবার তুমি এখানে লিখো, ভাই আমার জৈব রসায়নের আমি এই বুঝি না, হ্যাঁ, অথবা তুমি ছবি তুলে দাও যে ভাই আমি এটা বুঝতেছি না বিক্রিয়া কেমনে হয়েছে, অথবা তুমি ভয়েস দাও, দেখো পিকচার দেওয়া যায়, ভয়েস দেওয়া যায়, এবারে সুন্দর করে এখানে পাঠিয়ে দাও। ধরো আমি এটা পোস্ট দিলাম, হয়ে গেল। দেখছো আমার এই পরীক্ষা দেওয়ার ইয়াতে চলেই গেল মনে হয়। কিবোর্ডটা কই দিলালু ভাই, দেন দেন। দেন একটু দেখ, আমি একটু রেস্ট নিতে পারলাম, এটাও একটু রেস্ট নেও। সকাল সন্ধ্যা থেকে ক্লাস চলতেছিল না? আসে কার ক্লাস ছিল? পলাশের? ফারহানের ক্লাস ছিল? ওকে, আপনারা এটা ঠিক করেন, আমি ওদের সাথে কথা বলি। আচ্ছা, তো সিম্পল। আচ্ছা, তোমাদের এই ওই টপিকে আমি যাচ্ছি, দেখাচ্ছি, তার আগে বলে নিই। তোমরা জানো আমরা বি ব্রেনার থেকে খুব পড়ার একটা ভালো পরিবেশের জন্য আমরা বি ব্রেনার যেই হচ্ছে আমাদের নার্সিং গ্রুপটা আছে, ওই গ্রুপে রেগুলার আমাদের বি ব্রেনার বিকাল থেকে ক্লাস শুরু হয়, রাত 11টা 12টা পর্যন্ত আমাদের রেগুলার ক্লাস চলে। তো বিকালে ক্লাস হচ্ছে, সন্ধ্যায় ক্লাস হচ্ছে, রাতে ক্লাস হচ্ছে, হয় ফার্স্ট টাইমের ক্লাস, নাহলে সিউ সাকসেসের ক্লাস, নাইলে হচ্ছে তোমার থার্ড টাইমের ক্লাস, মানে ক্লাস চলতে এসে একের পর এক ক্লাসগুলো চলতেছে। এই যে ক্লাসগুলো চলে, প্রত্যেকটা ক্লাসে টিচাররা অনেক সুন্দর করে পড়ায়। তোমাদের কাজ কি হয়, টিচাররা যেটা পড়াচ্ছে স্লাইডের মধ্যে, ওই স্লাইড থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেগুলো সুন্দর করে খাতায় স্টুডেন্টরা নোট করে। এটা খুব একটা ভালো অভ্যাস। একদম হুবহু ভাইয়া স্লাইডে যা আছে তা উঠানোটাকে নোট করা বলে না। ভাইয়া যে কথাগুলো বললো তার মধ্যে যে এক্সট্রা কথাগুলো ভাইয়া মুখে বললো এবং যেগুলো এক্সট্রা লিখলো, এবং যে জিনিসটা তোমার খাতায় লিখলে পরবর্তীতে রিভিশন দিতে সুবিধা হবে, ওটাকে বলা হয় হ্যান্ড নোট। হ্যান্ড নোট মানে এই না আমাদের স্লাইডে যা আছে হুবহু তাই উঠানো, এটা হ্যান্ড নোট বলে না। হ্যান্ড নোট বলে সেটাকে, ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড, হ্যান্ড নোট বলে সেটাকে যেটা হচ্ছে তুমি ক্লাসে ভাইয়ারা যেটা পড়াচ্ছে সেটা তুমি নোট করবে। এবং এই নোট করাটাকে উৎসাহ দেওয়ার জন্য এই নোট করলে তোমার কি কি লাভ হচ্ছে, নোট করলে তোমার পড়াটা একদম প্রথম থেকে গুছানো থাকছে। তুমি চিন্তা করে দেখো, আগামী 90 দিন যদি তুমি প্রতিদিন যে আমাদের ক্লাস হচ্ছে
প্রতিদিন যে আমাদের ক্লাস হচ্ছে এই ক্লাসগুলো যদি তুমি খাতে সুন্দর করে নোট করো, পরীক্ষার আগে দিয়ে সব তোমার গুছানো থাকবে, নোট করা অবস্থায় সব গুছানো থাকবে। কোনো কিছু নোট করে তোমার যদি গ্যাপ হয়ে যায়, অন্য আরেকজনের নোট থেকে সেটা দেখে নিজের খাতায় নোট করে নিতে পারবা। এটা কিন্তু খুব ভালো একটা পড়াশোনার কমিউনিটি ডেভেলপ করে। এই জন্যই আমরা বিব্রেনার থেকে আমরা স্টুডেন্টকে অনুপ্রেরণা দেওয়ার জন্য এটা ঘোষণা দিচ্ছি যে প্রতিদিন আমাদের যেই ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো নোটের উপরে প্রতিদিন আমরা ৩ জনকে নির্বাচিত করব। প্রতিদিন সেই ৩ জনকে আমরা মোবাইল রিসার্চ দিব যাতে তারা ইন্সপায়ার্ড হয়। এটা জাস্ট গিফট কোনো ব্যাপার না। মেইন ব্যাপার হচ্ছে তুমি রেগুলার নোট করতেছো তোমার লাভের লেগে। তুমি রেগুলার নোট করে সাবমিট করতেছো যাতে তোমার কোথায় ভুল আছে এটা অন্যরা দেখতে পারে এবং তোমার এই জিনিসটা দিয়ে আরেকজন বেনিফিটেড হইতে পারে এবং তুমি আরেকজনেরটা দেখে তোমারটা যদি কোনো ঘাটতি থাকে তুমি সেটা কভার আপ করে নিতে পারো। তোমার লাভের জন্য তুমি সেটা করতেছো। আমরা তোমাকে ইন্সপায়ার করার জন্য আমরা প্রতিদিন ৩ জনকে হচ্ছে আমরা বিজয়ী ঘোষণা করে তাদেরকে মোবাইল রিচার্জ দিব। সেটা একটা মোটামুটি মানে অ্যামাউন্ট দিব যাতে তুমি ইন্সপায়ার্ড হও। এন্ড প্রতি সপ্তাহে আমরা এই সপ্তাহের মধ্যে রেগুলার যে ক্লাসগুলো হয়েছে, রেগুলার যেই আমাদের লাইভ ক্লাস বা রেগুলার ক্লাস হচ্ছে সেগুলো সে যদি দেখে করে নোট করে সেটা গ্রুপে সাবমিট করে, সেগুলো আমরা ওভারঅল আমরা পর্যবেক্ষণ করে সেগুলো হচ্ছে আমরা সাপ্তাহিক পরে সপ্তাহে আমরা আবার ৩ জনকে সিলেক্ট করবো। যে এই ৩ জনকে আমরা কি দিব, আমরা হুডি টি শার্ট এগুলো আমরা ভাগ ভাগ করে দিব। এটা হচ্ছে সাপ্তাহিক ভাবে যারা হচ্ছে বিজয়ী হবে আমাদের নোট ক্যাম্পেইনে। এটা একদম নার্সিং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত চলবে। এর ফলে কি হবে, আমাদের স্টুডেন্টরা রেগুলার পড়াশোনাটা সিরিয়াসলি করবে, তাদের সব পড়াশোনাগুলো নিজের খাতায় গুছানো অবস্থায় থাকবে। তারা পরীক্ষার আগে গিয়ে হাউতাশ করবে না, আমার এটা নাই ওটা নাই ওটা নাই এমন লাভালাভি করবে না। তাদের সবকিছু সুন্দর করে গুছানো থাকবে। এটু যদি গুছানো থাকে তাহলে মোটামুটি না। তাহলে এবার আমাকে বলো, এখন থেকে রেগুলার গুরুত্বপূর্ণ জিনিসগুলো নোট করার অভ্যাসটা কে করবে এবং রেগুলার বি ব্রেনার গ্রুপে কে কে পোস্ট করবে? আমি একটু দেখতে যাচ্ছি। একটু হ্যাঁ দাও দেখি কে কে। ইয়েস ইয়েস জি ভাই আমি করবো, জি ভাই আমি করবো। ওকে ওকে, কারা কারা এটা করতে যাচ্ছ যে রেগুলার ক্লাসের ইম্পর্টেন্ট, সেটা আমাদের পেইড ক্লাস হোক ফ্রি ক্লাস হোক, রেগুলার ক্লাসের ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমার খাতায় নোট করে সেটা ছবি তুলে পোস্ট করবা। কে কে? ইয়েস। এতে তোমার ভালো এবং পাশাপাশি তো আমরা তোমাকে ইন্সপায়ার করছি। এখানে পুরস্কারের আশা করে লাভ নেই। পুরস্কার তো আমি দিচ্ছি ইন্সপায়ার করার জন্য। তুমি এখন এটার জন্য একটা নোট করলা, নোট করার পরে সারাদিন একটু পর পর আসলা যে আমার লাইক কয়টা পড়ছে, রিয়েক্ট কয়টা পড়ছে, এটা তুমি তো সময় নষ্ট করবা না। তুমি নোট করা শেষ, পোস্ট করে ফেসবুক থেকে বের হয়ে যাও। সিম্পল ভাই। তোমার এখানে তো তুমি ওই ভোট ভোট সিস্টেম না, ভোট টোট না। তুমি নোট করছো, তুমি সেখানে তোমার নোট শেষ, এবার তুমি পড়ো। আবার পরেরটা নোট করছো, আবার পোস্ট করে আবার যা পড়তে যাও। সিম্পল। এখানে তুমি সারাদিন খুঁজে খুঁজে কয়টা রিয়েক্ট করছে, কয়টা লাইক করছে, এভাবে সময় নষ্ট করা যাবে না। এডমিশনের প্রত্যেকটা সময় ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট সময় নষ্ট করা যাবে না। অনেক জায়গায় দেখা যায় যে বলে যে নোট ক্যাম্পেইনে তোমার হচ্ছে সারাদিন তুমি হচ্ছে ভোট আনো, এই আনো সে আনো। নো নো, তোমার আগে পড়াশোনা ইম্পর্টেন্ট। তুমি নোট করে পোস্ট করে চলে যাও, এবার বাকি সময় পড়াশোনা করো। সহজ হিসাব। এই যে হ্যাঁ করবো আমি, আফরোজা সুলতান আমি করব, নাইশা আফরিন ইনশাল্লাহ করব, রাজিয়া সুলতানা জি ভাইয়া আমি করব, সামিয়া সামরিন সারা আমি করব। তুমি যদি আগামী 90 দিন যে সময় আছে এই 90 দিন রেগুলার তুমি নোট করতে পারো, তুমি তোমার আগামী 90 দিনে আমাদের কোর্সের সাথে তুমি দেখবা তোমার বই এত মোটা, খাতা এত মোটা হয়ে গেছে যেখানে প্রত্যেকটা বিষয় সুন্দর করে নোট আছে। তোমার সব নোট আছে সুন্দর করে। হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ, এক্সট্রা যে ইনফরমেশন দেয় সেগুলো তো নোট করবা। বিভিন্ন যে ছন্দগুলো দেয় ভাইয়ারা তো অনেক ক্লাসে ছন্দ দেয়। ওকে? হ্যাঁ, ইয়েস করবো। আচ্ছা আমাকে এক ফাঁক দিয়ে বলো তো, প্রি ব্রেনারে তো তোমরা যারা ক্লাস করো, না না ভাইয়া পেইড কোর্সে ক্লাস যদি নোট পাবলিক গ্রুপে দেই তাহলে তো যারা কোর্স করে না তারা ফ্রিতে পেয়ে যাবে। ব্যাপারটা দেখো, আমাদের মন উদার করি। এখন তোমার নোট দেখে সে যদি পড়ে, এতে আমাদের যদি কোনো সমস্যা না থাকে, অ্যাজ এ কোম্পানি হিসেবে আমাদের যদি কোনো সমস্যা না থাকে, তোমার সমস্যা থাকা উচিত না। আমাদের এখানে নির্দেশনা দেওয়া কি যে কোর্সের বাইরে আমাদের যে ক্লাসগুলো, রেকর্ডের ক্লাসগুলো, আমাদের যে পিডিএফ গুলো, অফিসিয়াল পিডিএফ, সেগুলো কারোর সাথে শেয়ার করা যায় না, যেগুলো অ্যাপের মধ্যে হয় ওগুলো শেয়ার করা যায় না। তোমার যেটা নোট সেটা তো তুমি পাবলিকলি শেয়ার করতে পারো। তোমার ব্যক্তিগত নোট, ওটা তোমার সম্পত্তি হয়ে গেছে। তুমি বিভিন্ন থেকে যে নলেজ নিছো, যে শিক্ষা নিছো, এটা তোমার ব্যক্তিগত সম্পত্তি হয়েছে। এটা তুমি যে কোনো কাউকে তুমি দিতে পারো। সেটা তোমার হওয়ার পরে, তোমার নোট হওয়ার পরে। কিন্তু সেটা যদি বি ব্রেনারের পিডিএফ হয়, সেটা যদি বি ব্রেনারের ক্লাস হয়, সেটা যদি বি ব্রেনারের কোনো অ্যাপ অ্যাক্সেস হয়, তাহলে সেটা বি ব্রেনারের সম্পত্তি। কিন্তু তুমি যেটা শিখছো, তোমার খাতায় যেটা হয়েছে সেটা তোমার সম্পত্তি। তোমার সম্পত্তি তুমি বিলাইলে কোনো সমস্যা নাই। তোমার শেয়ারের মাধ্যমে আরেকজন উপকৃত হচ্ছে, তুমিও আবার আরেকজনের কাছ থেকে উপকৃত হচ্ছ। এই ব্যাপারটা কি বুঝতে পারছো? অনেকে এটা জিজ্ঞেস করে। ওকে, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ ওকে ওকে। আচ্ছা, তো মোটামুটি আমরা এখানে দেখলাম তোমার যে কোনো, এখানে দেখো
তোমার এখানে স্টুডেন্ট প্রশ্ন করলে আমাদের অ্যাপের মধ্যে উত্তর চলে আসে, স্টুডেন্ট প্রশ্ন করলে অ্যাপের মধ্যে উত্তর চলে আসে। যেমন ও জিজ্ঞেস করছে 55-56 নং এর সিঙ্ক মানে কি, ও জিজ্ঞেস করছে আর এখানে আমার হচ্ছে আবার উত্তর আসছে। দেখো এখানে আমাদের কিন্তু কত সুন্দর করে আবার উত্তর দিয়ে দিছে। তারপরে এটা কিন্তু আমাদের বিবিএন অ্যাপের মধ্যেই হচ্ছে। বই পড়তে গিয়ে আটকে গেছে, এখানে তোমার জিজ্ঞেস করছে যে হচ্ছে সন্ধি নিয়মে মনে রাখলে কেমন হয়, এখানে কিন্তু সব সুন্দর করে দেওয়া আছে। এই যে আমার ম্যাথমেটিক্যাল টার্ম গুলো সব সুন্দর করে দেওয়া আছে, মানে তোমার যখন যা লাগে সব তুমি বিবিএন অ্যাপের মধ্যে একসাথে গুছানো অবস্থায় পাচ্ছ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি সবগুলো বিষয় যদি ঠিকভাবে পড়তে চাই তাহলে আমি কেমনে পড়বো? তোমার সেটার জন্য হচ্ছে আমি আবারও বলবো, আগে তোমার কাজ হবে বিবিএন এর মধ্যে আমরা যা দিয়েছি সেগুলো শেষ করা। বিবিএন এ যা দিয়েছি সেগুলো তুমি শেষ করা। তোমার যদি সামর্থ্য থাকে তাহলে যদি তুমি ফুল কোর্সে ডেফিনেটলি ভর্তি হইছো, ফুল কোর্সে ভর্তি হলে আগে তোমার এটা শেষ করবা। এগুলো শেষ করার পরে তোমার মডেল টেস্ট আর প্রশ্ন ব্যাংক গুলো শেষ করে ফেলবা। শেষ করার পরে তুমি হচ্ছে চাইলে বাজার থেকে অন্য কোনো বই চাইলে তুমি কিনে পড়তে পারো, কোনো সমস্যা নেই, এক্সট্রা বই পড়লেও সমস্যা নেই। যত বেশি তুমি পড়বা তোমার নলেজ তত বেশি ইনক্রিজ হবে, তোমার পরীক্ষায় রেজাল্ট ভালো করার সম্ভাবনা তত বেড়ে যাবে। আমি একবার করে একটু দেখাই দেই, যারা অনেকে দেখতে যাচ্ছ কমেন্টে জানতে যাচ্ছ ভাই বইগুলো একটু দেখতে চাই। সো এটা হচ্ছে আমাদের সাধারণ বিজ্ঞানের বই, একদম সুন্দর করে এখানে সাধারণ বিজ্ঞান ডিপ্লোমা মিডিয়াফাইডদের জন্য সাধারণ বিজ্ঞান যা লাগবে সব সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। এরপর এটা হচ্ছে বাংলা বই। বাংলা কিন্তু অনেকে বাংলা ফার্স্ট পেপার নিয়ে টেনশনে থাকো। দেখো নার্সিং ভর্তি পরীক্ষায় বাংলা ফার্স্ট পেপার থেকে তেমন প্রশ্ন আসে না, যেইটুকু আসে সেইটুকু ক্লাসে তোমাদের শাহিন ভাই সুন্দর করে পড়ায় দেয়। তার মানে বাংলার জন্য যা লাগে সব এটার মধ্যে সুন্দর করে দেওয়া আছে। এরপরে ইংরেজি নিয়ে সবচেয়ে বড় সমস্যা, তোমরা জানো যে আমাদের ফ্রি ক্লাসে তোমাদের 28 তারিখে না 29 তারিখে মেবি আমাদের ফ্রি ক্লাস দিয়েছে, তোমরা রুটিনটা দেখবা, ওইখানে কিন্তু রাত 9টার দিকে আমাদের ফ্রি ক্লাস হবে। আগামীকালকে ফ্রি ক্লাস আছে, অবশ্যই ক্লাসটা করবা। তোমাদের হচ্ছে কি বলে লাবিব ভাইয়ের ক্লাস, তারপর সাবিত ভাইয়ের ক্লাস, তারপর আমার ইংরেজি ক্লাস। সো ইংরেজি ক্লাসটা করবো। সো ইংরেজি আমরা অনেক সুন্দর করে দেখবো। এরপরে হচ্ছে সাধারণ গণিত, সবচেয়ে স্টুডেন্ট নিয়ে বড় একটা কনসার্ন থাকে যে সাধারণ গণিত কি পড়বো, কতটুকু পড়বো। এটার জন্য বলি যারা বিবিএনের সাধারণ গণিত ক্লাস করেছো ডেফিনেটলি তোমরা জানো তোমাদের সোহান ভাইয়া কত ডেডিকেটলি সাধারণ গণিতটা তোমাদেরকে পড়ায়, ঘন্টার পর ঘন্টা প্রত্যেকটা টাইপ ধরে ধরে একটা স্টুডেন্ট বুঝার আগ পর্যন্ত বারবার বারবার তাকে কিন্তু সেটা বোঝানোর ট্রাই করে। এরপর দেখো সাধারণ জ্ঞান নিয়ে অনেক কনসার্ন থাকে। তোমাদের একটা মজার বিষয় দেখাই, তোমাদের এখানে শাহিন ভাই আছে, সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে অনেকের বড় একটা সমস্যা থাকে। কি থাকে? সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে। এটা তো সাধারণ জ্ঞান, ধরো এই বইটা ছাপানো হয়েছে ধরো হচ্ছে 1 মাস আগে, এখন 1 মাসের মধ্যে এমন আরো কিছু ঘটনা ঘটে গেছে বা আগামী মাসে আরো কিছু ঘটনা ঘটবে যেটা থেকে হয়তো নার্সিং ভর্তি থেকে প্রশ্ন আসতে পারে। এখন তুমি সেগুলো পাওয়া কই? প্রতি মাসে কারেন্ট নিউজ অ্যাফেয়ার্স কিনতে কিনতে ফকির হওয়ার কি দরকার আছে? দরকার নাই, কারণ আমরা বিবিএন অ্যাপের মধ্যে তোমারে সেটা আমি গুছাইয়া দিছি, বিবিএন অ্যাপের মধ্যে আমি যদি একটু দেখাই, বিবিএন অ্যাপের মধ্যে আমি তোমার সেটা গুছিয়ে দিছি। আমি যদি তোমার সাম্প্রতিকে আসো, দেখো এই দেখো সাম্প্রতিক জিকে দেখলে তুমি দেখো সাম্প্রতিক জিকে অক্টোবর নভেম্বর 2024, এখানে তুমি দেখো একদম সাম্প্রতিক এই নভেম্বর মাসে অক্টোবর মাসে কি কি হয়েছে এগুলোর জন্য আলাদা করে তোমার কারেন্ট নিউজ কারেন্ট অ্যাফেয়ার্স কেনা লাগবে না। আমরাই মার্কেটের সবকিছু রিসার্চ করে তোমার জন্য সুন্দর স্পেশাল পিডিএফটা গুছিয়ে দিচ্ছি একদম এই পিডিএফ এর মধ্যে। এটা শুধুমাত্র আমাদের কোর্স স্টুডেন্টের জন্য, বাইরের স্টুডেন্ট না, শুধু কোর্স স্টুডেন্টের জন্য আমরা এগুলো সুন্দর করে গুছিয়ে দিচ্ছি যে সাম্প্রতিক তোমার কোন জিনিসগুলো তোমার জানা লাগবে, একদম লেটেস্ট গুলো, একদম মানে যেগুলো এই মাসে হয়েছে বা গত মাসে হয়েছে এবং আগামী মাসে যা হবে সেটাও আবার তুমি এখানে সেকশন আকারে সাম্প্রতিক আকারে পেয়ে যাবা, যেটা তোমার বইতে দেওয়া সম্ভব না। অনেকে আবার জিজ্ঞেস করো যে ভাইয়া বিভিন্ন ফ্রি ক্লাসের গ্রুপে পেয়ে যাবা। হ্যাঁ হ্যাঁ, সোহান ভাইয়া অসাধারণ একটা মানুষ, প্রচুর ধৈর্যশীল। হ্যাঁ, তোমাদের যে সোহান ভাইয়া তোমাদের ক্লাস নেয় অনেক কি বলে যে ধৈর্যশীল একটা মানুষ এবং খুব ভালো একটা মানুষ, সোহান ভাইয়ের তুলনা হয় না। ওকে, সোহান ভাইয়ার ফ্যানদের দেখতে চাই, সোহান ভাইয়ার প্রচুর ফ্যান দেখতে পাচ্ছি এখানে। সোহান আজকে থাকলে ও অনেক বেশি গর্ববোধ করবে যে আমাদের স্টুডেন্টরা ওকে কত ভালোবাসে। আমাদের স্টুডেন্টরা বিভিন্ন সকল টিচারকে অনেক ভালোবাসে। এই যে শাহিন ভাইয়ের মতো বাংলা, শাহিন ভাইয়ার চেহারা, আচ্ছা বাংলা বই চেহারা শাহিন ভাইয়ের মতো, আচ্ছা শাহিন স্যার ইজ দ্য বেস্ট। হ্যাঁ, এগুলো সব দেখবে এখানে সব সুন্দর করে দেওয়া আছে, এগুলো চেক করলে তোমাদের হয়ে যাবে। ওকে, তো মোটামুটি এই ব্যাপারগুলো তোমাদের একটু কনসার্নে রাখতে হবে। তো তোমাদের যেই জিনিসটা তোমাদের অবশ্যই করতে হবে সেটা হচ্ছে আমাদের গ্রুপে তোমরা রেগুলার যে আমাদের পেইড ক্লাস হবে বা ফ্রি ক্লাস হবে সেগুলা সুন্দর করে নোট করবা, নোট করে সেগুলো এখানে দিয়ে দিবা। এই যে তোমাদের ফ্রি ক্লাসের রুটিনটা, তোমার রবিবার লাবিব স্যারের ক্লাস রাত 9টা, মোস্ট ইম্পর্টেন্ট নার্সিং এর জন্য এমসিকিউ সাধারণ জ্ঞান পড়াবে। তারপর মঙ্গলবার 26 তারিখ সাবিত ভাইয়া মানব দেহ থেকে, এটা বিএসসি ডিপ্লোমা সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ ভাই, আমিও আছি শাহিন ভাইয়ের ফ্যান, ওই যে শাহিন ভাইয়ের ফ্যান বের হয়েছে অনেক। হ্যাঁ, শাহিন ভাইয়ের ফ্যান আমি, সোহান ভাই, এক এক ভাই এক একজনের ফ্যান। হ্যাঁ, অনেক ভালো পড়ায় সোহান ভাইয়া, ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড। সোহান ভাই বেস্ট, সাবিত ভাই একটু বেশি বেস্ট। বি ব্রেনার সবাই বেস্ট, তাই না? সব ভাইয়ারাই বেস্ট, সব ভাইয়ারাই সেরা, বি ব্রেনার মানে সেরা। আচ্ছা, এটা সেরা অন্য মেইন কজ আছে। দেখো
নার্সিং নিয়ে আমরা গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে কাজ করছি। বাংলাদেশে তুমি এখন নার্সিং এর জন্য নতুন নতুন যাই দেখো না কেন, সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স বি ব্রেইনার। এর জন্য কিন্তু বি ব্রেইনার এত স্টুডেন্ট ভরসা করে, এবং ইনশাল্লাহ এই ভরসা ধারাবাহিকতা, স্টুডেন্টের এই ভরসার বিশ্বাস আমরা অল টাইম বজায় রাখার ট্রাই করবো আমাদের জায়গা থেকে যতটুকু করা সম্ভব হয়। আমরা এই জন্য এক্সপিরিয়েন্স একটা বড় একটা ব্যাপার। দেখো তোমাদের লাবিব ভাই তোমাদের ক্লাস নিচ্ছে, লাবিব ভাই সাধারণ জ্ঞান পড়াচ্ছে 14 বছর। কত বছর? 14 বছর। তোমার সজীব ইংরেজি পড়াচ্ছে, তোমাদের সজীব প্রায় পড়াচ্ছে হচ্ছে প্রায় 8 বছরের মতো তোমার মানে ইংরেজি পড়াচ্ছে। তোমাদের হচ্ছে আমি তোমাদেরকে তোমাদের স্পেশাল ক্লাসগুলো নিচ্ছি, আমার টিচিং এক্সপিরিয়েন্স প্রায় 10 বছর আমি পড়াচ্ছি। তারপরে হচ্ছে তোমাদের অন্যান্য যারা টিচার আছে, ম্যাক্সিমামের এক্সপিরিয়েন্স তোমার 5 থেকে 6 বছরের এক্সপিরিয়েন্স ডেডিকেটলি ইন টিচিং। তো সব এক্সপিরিয়েন্স টিচাররা তোমাদেরকে পড়াচ্ছে, সো ডেফিনেটলি ইউ আর গেটিং দ্য বেস্ট। ইয়েস, ওকে, ওকে, ইউ আর ভেরি গুড। হ্যাঁ, ফার্স্ট টাইম মানে আপনার কোনো ওকে, ভেরি গুড। ওকে, জানো আজকে লাইভটা শেষ হয়ে যাওয়ার পর আজকে লাইভটা তোমার লাইফ চেঞ্জিং কিনা, লাইফে এই লাইভ ক্লাসটা দেখার পরে তুমি পড়াশোনা কিভাবে করবা, তোমার সময়টা কিভাবে ক্যালকুলেট করবা পরীক্ষার জন্য, এবং কিভাবে তোমার প্র্যাকটিসটা তুমি বাড়াবা, এই ব্যাপারগুলো তুমি ভালো করে বুঝতে পারছো। এই ব্যাপারে একটা রিভিউ দিবা আজকে এই লাইভ ক্লাসটা শেষ হওয়ার পরে। লাইভের থেকে একটু পোজ নিয়ে নাও, আমি একটা পোজ দিয়ে দিই। হ্যাঁ, একটা পোজ দিয়ে দিই। আরেকটা জিনিস বলে নেই, যারা আমাদের বি ব্রেনার ফুল করছে তারা কিন্তু এটা পাচ্ছে। হ্যাঁ, এই যারা শিউজ চাকরিতে তারা আবার এটা চাইও না, এটা শুধুমাত্র ফুল কোর্স স্টুডেন্টের জন্য এই টি শার্ট। হ্যাঁ, এটা শুধুমাত্র ফুল কোর্স স্টুডেন্টের জন্য। এটা কিন্তু আমাদের শিউজ সাকসেস জন্য, শিউজ সাকসেস জন্য শুধু মডেল টেস্ট, প্রশ্ন ব্যাংক বই। এটা কিন্তু আমাদের ফুল কোর্স স্টুডেন্টের জন্য। তোমাদের জন্য ফুল কোর্সের জন্য আরেকটা জিনিস আমরা স্টুডেন্টকে দিয়েছি। তোমরা যারা ফুল কোর্স স্টুডেন্ট তোমরা জানো, তোমাদেরকে আমরা হচ্ছে এই যে ম্যাপ দিয়েছি, রাইট? এই যে তোমরা জানো তোমাদের জন্য এই সুন্দর করে, এটা কি আন্তর্জাতিক ম্যাপ না, বি ব্রেনার আন্তর্জাতিক ম্যাপ ভাই, এটা দেখেন। এরপরে তোমাদের জন্য কিন্তু বাসায় তোমাদের টানায় রাখার জন্য আমরা এখানে সুন্দর করে বাংলাদেশের সুন্দর ম্যাপ দিয়েছি। এখানে তুমি দেখতে পাবা আবু সাইদের ছবি আছে, একদম আবু সাইদ, আমাদের যে শহীদ বীর আবু সাইদ, তার ছবি আমরা এখানে যুক্ত করেছি। মানে একদম লেটেস্ট ভাবে আপডেট করা, মানে আমাদের আবু সাইদের ছবি সহ খুব সুন্দর করে দেওয়া আছে। ইভেন শুধু যে তা না, আমরা কিন্তু তোমাদের স্মৃতি হিসাবে বিভিন্ন ব্র্যান্ডিং স্মৃতি হিসাবে আমাদের কিন্তু আমাদের দেখো সুন্দর একটা চাবির রিং থাকলো, সুন্দর একটা কলম ছিল, দেখছো সুন্দর করে তোমাদেরকে গুছিয়ে দিয়েছি। হ্যাঁ, ভেরি গুড। এই সব জিনিসই কিন্তু হচ্ছে আমাদের সুন্দর করে গুছিয়ে দিয়েছে। আমার আম্মুও তামিম ভাইয়ার ফ্যান। থ্যাংক ইউ, আন্টিকে আমার সালাম দিও। যেসব অভিভাবক আমাকে পছন্দ করেন যে এক্স্যাক্টলি না ছেলেটা বাংলাদেশে নার্সিং সেক্টরের জন্য কাজ করছে, আই এম রিয়েলি প্রাউড যে আপনারা আমাদেরকে ভরসা করছেন। আপনারা ভরসা করছেন বলেই বাংলাদেশে এত স্টুডেন্ট বিবিনারে ভর্তি হচ্ছে, এত হাজার হাজার স্টুডেন্ট আমাদের উপরে ভরসা করছে, এবং হচ্ছে আমরা তাদের জন্য বেশভাবে কষ্ট করার ট্রাই করছি। ওকে, হ্যাঁ, ইয়েস ইয়েস। তো আজকে আমার মেইন উদ্দেশ্য ছিল তোমাদেরকে তোমাদের ওভারঅল অ্যাডমিশন জার্নি সম্বন্ধে তোমাদেরকে বোঝানো, ওভারঅল জার্নি সম্বন্ধে তোমাদেরকে একটু আপডেট করা যে ভাই জ্ঞান ফিরো, তোমরা এবার সিরিয়াসলি একটু পড়াশোনার মধ্যে আসো। হ্যাঁ, জ্ঞান ফিরো, একটা সিরিয়াসলি পড়াশোনার মধ্যে আসো। আরেকটা বিষয় হচ্ছে কি, স্টুডেন্টরা এই অ্যাডমিশন টাইমটাতে অনেক বেশি ডিপ্রেস থাকে, অনেক বেশি হতাশ থাকে। দুই দিন পড়ার পর 3 দিন হতাশ থাকে, 2 দিন হতাশায় ঘুমায়া থাকে, তারপরে পড়তে মন চায় না, পড়তে বসলে মোবাইল চাপে, মোবাইল চাপতে চাপতে টিকটকে ঢুকে, রিলস দেখতে দেখতে দিন পার হয়ে যায়, বই পড়ার খোলে না। খুবই কমন একটা সমস্যা। এখন দেখো মানুষ সময় নষ্ট করে কিসের মধ্যে? মোবাইলের মধ্যে। এখন তোমার মোবাইলের মধ্যে তুমি সারাদিন রিলস দেখতেছো, টুস করে একটা নোটিফিকেশন তোমার শাহিন ভাই পাঠাইলো, এক চট দিব বা এক থাবড় দিব, একটা নোটিফিকেশন পাঠাইলো, তখন তোমার না রে আমার এখন পড়তে হবে। নোটিফিকেশন এমন ভাবে তোমার আমাদের এখান থেকে পাঠানো হয়, এই চট দিব পড়তে ভয়, একদম বড় ভাইয়ের মতো বড় আপুর মতো তোমাকে শাসন করে। কিভাবে? অনলাইনের মধ্যে দিয়ে শাসন করে। তো একবার এক অভিভাবক ফোন দিয়ে বলতেছে, বাবা আপনারা আমাদের এখানে আমাদের চট দেন, আপনারা মোবাইলের মধ্যে দিয়ে আমার মেয়েকে চট থাপড় দিচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? এটা কি মারামারি করা ঠিক হচ্ছে? আমি আঙ্কেল আমরা তো অনলাইনে পড়াই, আমরা তো চট থাপড় দিলাম কি করে? কই যে আপনারা নাকি নোটিফিকেশন দিয়ে চট থাপড় দেন। আমাকে আঙ্কেল আমরা যদি স্টুডেন্টকে পড়াশোনার ব্যাপারে মজা দিয়ে তাদেরকে শাসন না করি, তাহলে তার ভেতরে কিন্তু এটা নড়বে না। এখনকার এই যে মোটামুটি সবাই কিন্তু বুঝে পড়াপান, ওদের লেভেলে গিয়ে আমাদের ওদেরকে শাসন করতে হবে, ওদের লেভেলে গিয়ে ওদেরকে বুঝাইতে হবে। তোমার অনেক সময় মজার জিনিস দেখো না, নোটিফিকেশন, এই আর কত ঘুমাবো, এবার পড়তে বসো। অনেকে মনে করে ভাই আপনারা বুঝেন কেমনে, আমি যে এখন শুয়ে আছি আপনারা বুঝেন কেমনে? অথবা অনেকে বলে যে ভাই আপনারা বুঝেন কেমনে, আমি যে এখন হচ্ছে মোবাইল চালাই দিচ্ছি। অনেকে বলো না, এটা মূলত হচ্ছে টাইমিং। একটা সারা দিনের মধ্যে কোন সময়টা স্টুডেন্ট সময় নষ্ট করতেছে, একটা সারা দিনের মধ্যে কোন সময়টা স্টুডেন্টরা ফাঁকিবাজি করতেছে, এইটা মূলত এত বছর পোলাপাইন পড়াইতে আমাদের প্যানেলের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। তখন সেই অনুযায়ী আমরা যখন তোমরা মোবাইল টিপি করো, তখনই আমরা বুঝি যে না, এখন আমার মনে হয় আমার স্টুডেন্টরা এখন মোবাইল টিপি করতেছে অপ্রয়োজনীয়। তো আমি ওরা যদি এখন একটা যদি হচ্ছে বক্সিং এর একটা মানে পিকচার পাঠাই, বলে এই দিমু একটা ঘুষি পড়তে বয়, তাইলে মনে হয় হচ্ছে ও একটু হাসবে, একটু খুশি হবে, ও একটু লজ্জা পায়, একটু হইলেও পড়তে যাবে।
দেখো এখন তোমারে যদি এমনি বলার পরও তুমি পড়তে না যাও তাহলে বাবা তুমি মহা বেহায়া। এত বড় বেহায়া তো ঠিক করার আমি কিছু নাই। কিন্তু আমি তোমারে ভাই ব্যাট দিয়ে মারা, হাত দিয়ে মারা, মুখ কথা দিয়ে মারা, কষ্ট দেওয়া, হার্পিক ওয়াশ করা, হ্যাঁ যতভাবে করা দরকার তোমার আমি শাসন করার ট্রাই করছি। এরপরও যদি তুমি পড়ালেখা না করো তাইলে বাবা তোমার সরাসরি কেউ পিটাইয়া ওই জেল জুলুম কইরাও কাজ হবে না যদি তুমি পড়াশোনা না করো। আমি কি বুঝাইতে পারছি? এই যে সবাই আমাদের নোটিফিকেশনের সুনাম করতেছে, দারুণ নোটিফিকেশন। যে আমাদের নোটিফিকেশন কারা পছন্দ করো দেখি, নোটিফিকেশন কারা পছন্দ করো একটু দেখি। হ্যাঁ ইয়েস ইয়েস, বিপিএনের নোটিফিকেশন কাদের ভালো লাগে? আর নোটিফিকেশন কোথায় পাবা? মানে বিপিএনের অ্যাপটা ডাউনলোড করো আগে, বিপিএনের অ্যাপটা ডাউনলোড করো, যাদের আপডেট করা নাই তারা হচ্ছে এটা আপডেট করে নাও। অনেক স্টুডেন্ট যে নার্সিং এর প্রিপারেশন নিবে না বা নার্সিং সার্টিফিকেট দিবে না, বাট আমাদের এই সুন্দর সুন্দর নোটিফিকেশন দেখার জন্য আমাদের অ্যাপটা ইনস্টল করে রাখছে। বুঝতে পারছো? ইভেন তোমাদের জন্য কি যারা নার্সিং এ পড়াশোনা করে তাদের জন্য তো আমাদের নার্সিং ফার্স্ট টাইমারদের জন্য শিউ সাকসেস কোর্স আছে, এটা সরি শিউ সাকসেস না, আমাদের ফাউন্ডেশন কোর্স। তো ওইখানে তো আমাদের যারা নার্সিং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তাদের জন্য আমাদের কন্টেন্ট থাকে। ইয়েস ইয়েস, আমার ওকে। সো প্রায় হচ্ছে আমরা 50 মিনিটের মতো তোমাদের ওভারঅল তোমাদের সাথে কথাবার্তা গুলো বললাম, তোমাদেরকে একটু ভরসা দেওয়ার ট্রাই করলাম যে দেখো আগামী যে 90 দিন সময় আছে, এই 90 দিন সময় তুমি তোমার বিষয়গুলোকে যদি ভাগ করে নাও, তুমি যদি বিব্রেনের সাথে রেগুলার পড়াশোনার মধ্যে থাকো, তুমি যদি রেগুলার প্র্যাকটিস করো, তুমি যদি রেগুলার নোট করতে পারো, তুমি যদি রেগুলার দিনে একটা নির্দিষ্ট সময় ধরে পড়তে পারো, একটা ডিসিপ্লিনের মধ্যে আসো, অবশ্যই আমি এটা বলবো তুমি মোটিভেশনের উপর নির্ভর করবা না। আজকে তোমার মোটিভেশন আছে, তুমি 2-3 ঘন্টা পড়লা, কালকে তোমার মোটিভেশন নাই, তুমি একটু পড়তে বসলা না। প্লিজ, মোটিভেশনের কাজ হয় না। মোটিভেশনে তোমার ক্ষণিক সময়ের জন্য লাভ দিয়ে পড়তে বসা যায়, কিন্তু লং টাইম পড়ার জন্য 4-5 ঘন্টা পড়ার জন্য তোমার ডিসিপ্লিন দরকার, শৃঙ্খলা দরকার। তোমার এই মুহূর্তে তোমার যেটা দরকার সেটা হচ্ছে তোমার ডিসিপ্লিন বা শৃঙ্খলা। এই ডিসিপ্লিন আর শৃঙ্খলাই তোমাকে ভালো একটা পজিশনে পৌঁছানোর জন্য হেল্প করবে, নট মোটিভেশন। তো মোটিভেশন অল্প সময় থাকে, এটা আলটিমেটলি অত বেশি ইফেক্টিভ না। নাও ইউ অ্যাকচুয়ালি নিড ডিসিপ্লিন। তোমাকে ডিসিপ্লিন হইতে হবে, তোমার পড়তে মন না চাইলেও পড়তে হবে, কারণ তুমি একটা গন্তব্যে যাওয়ার জন্য রওনা দিছো। সো এই রওনার পথে তুমি তোমার আজকে ভাল লাগতেছে হাঁটলা, তারপরে হাঁটলা না, তাহলে তুমি গন্তব্যে পৌঁছতে পারবে না। তোমার ভাল না লাগলেও হাঁটতে হবে, কারণ তোমার টাইম ফ্রেম নির্দিষ্ট 90 দিন সময় আছে। এই টাইম ফ্রেমের মধ্যে তোমার ভাল না লাগলেও পড়তে হবে, ভাল লাগলেও পড়তে হবে। যেমনি হোক তোমার ওই রেগুলার কনসিস্টেন্সিটা মেনটেন করে তোমার পড়তে হবে। ওকে, ভেরি গুড। হ্যাঁ, আরো আরো বেশি বেশি নোটিফিকেশন চাই। ওকে ওকে স্যার, আমার হিকমা সুলতানা স্যার, আপনি আমার কমেন্ট দেখেন না। ওকে, আমি এবার তোমাদের কমেন্ট দেখবো এবং সেই অনুযায়ী ছোট ছোট করে উত্তর দেওয়ার ট্রাই করব। আমি তোমাদের কমেন্ট দেখবো, আর তোমাদের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নোটিশ গুলো এখানে চলে আসে। হ্যাঁ, এই যে এখানে আমরা বলছি কি বিভিন্ন টি শার্ট, বিভিন্ন হুডি, বিভিন্ন ক্যালেন্ডার, স্মার্ট ওয়াচ, টেবিল ল্যাম্প, ডায়েরি। তার মানে প্রতি সপ্তাহে আমরা 3 জন নির্বাচিত করব। প্রতি ক্লাসে 3 জনকে আমরা মোবাইল রিচার্জ দিব। তার মানে তোমার যে ক্লাসে হোক না কেন 3 জন, প্রতিদিন আমরা 3 জনকে মোবাইল রিচার্জ দিব। মানে তোমাদের চিহ্নিত করে 3 জনকে আমরা মোবাইল রিচার্জ করে দিব। হ্যাঁ, সেটা একটা মানে খুশি স্বরূপ একটা অ্যামাউন্ট দিব। আর প্রতি সপ্তাহে সপ্তাহে প্রতিদিনই সে নোট করছে, ক্লাস করছে, নোট করছে, সেই নোট সাবমিট করছে। এইরকম পাবলিকদেরকে যে একদম কনসিস্টেন্সি মেনটেন করতে পারবে, শৃঙ্খলা ভাবে, ডিসিপ্লিন ভাবে প্রতিনিয়ত সে তার হোমওয়ার্ক মানে নোটগুলো পোস্ট করতে পারবে, তাদেরকে আমরা সাপ্তাহিক বিজয়ী হিসেবে নির্বাচিত করব। এবং তাদেরকে আমরা বিব্রেনারের টি শার্ট অথবা বিব্রেনারের হুডি অথবা বিব্রেনারের ক্যালেন্ডার অথবা স্মার্ট ওয়াচ অথবা টেবিল ল্যাম্প অথবা 2025 সালের আকর্ষণীয় ডায়েরি, কারণ ডায়েরিটা খুব জোস একটা জিনিস, সেটা আমরা দিব। সো ডেফিনেটলি তোমাকে কনসিস্টেন্সি মেনটেন করে তোমাকে রেগুলার তোমার হোমওয়ার্ক গুলো পোস্ট করতে হবে। যারা কি বলে নোটিফিকেশন পাও না, তারা ডেফিনেটলি হচ্ছে আমাদের বিবিনার অ্যাপটা আপডেট করে নিও। ওকে, হ্যাঁ হ্যাঁ, আপডেট করে নিও। ভেরি গুড ভেরি গুড। ওকে, তো একটু আমাকে বলো তো এই পুরস্কারের মধ্যে কার কোনটা মানে প্রিয় পুরস্কার, যে কোনটা পাইলে তুমি সবচেয়ে বেশি খুশি হবা? যারা রেগুলার হোমওয়ার্ক সাবমিট করবা, প্রতিদিন হোমওয়ার্ক সাবমিট করবা বিবিনার ফেসবুক গ্রুপে, কার কোনটা প্রিয়? বিবিনার টি শার্ট নাকি হুডি নাকি ক্যালেন্ডার, স্মার্ট ওয়াচ, টেবিল ল্যাম্প না ডায়েরি? কার কোনটা প্রিয় দেখি? নার্সিং ভর্তির ডেট দিয়েছে। তুমি এই পুরো ভিডিওটা আরেকবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি সবকিছু আইডিয়া পেয়ে যাবা। আচ্ছা হুডি, আচ্ছা হুডি, আচ্ছা একজন বলছে ওয়াচ। ইকমা লেখছে স্যার ইউর স্পিচ এন্ড গাইডলাইন ইজ দ্য বেস্ট, আই লাইক ইট, থ্যাংক ইউ সো মাচ। অ্যাপে মাঝে মাঝে প্রবলেম করে, আপডেট করে নিও। তমাল মন্ডল আপডেট করে নিও। ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে সমস্যা হয় না, যদি অনেক সময় অনেকের ফোনের বিভিন্ন অ্যান্ড্রয়েড ভার্সনে ইস্যু থাকতে পারে।
তো সেক্ষেত্রে আমি বলবো একটু অ্যান্ড্রয়েড তোমার অ্যাপে আপডেট করে নিলেই তোমার হয়ে যাওয়ার প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা। অনেকের র্যাম রোম একটু সমস্যা থাকে, কারো কম থাকে, কারো মোবাইল একটু ব্যাকডেটেড ভার্সন থাকে, তাদের একটু সমস্যা হতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে সমস্যাটা হয় না। সো ধরো হচ্ছে 99.99% যদি ঠিক থাকে, তাহলে 1% আমরা জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। স্মার্ট ওয়াচ, হুডি 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 হুডি। হ্যাঁ, ফ্রি ক্লাস যারা বিবিনারে ভর্তি হও নাই, তারা বিবিনার ফ্রি ক্লাসগুলো সাবমিট করবা। সমস্যা কি? ফ্রি ক্লাসের নোটগুলো সাবমিট করবা। আমাদের ইউটিউবে অনেক ক্লাস আছে। আমাদের ইউটিউবে অনেক ক্লাস আছে। সেই ইউটিউবের ক্লাসগুলো দেখবা, নোট করবা। ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই। বুঝছেন তো, গলা শুকিয়ে গেছে আমার। থ্যাংক ইউ সো মাচ। দাঁড়ায় খেলে আবার বলেন বসে খাই, বসে খাই। আচ্ছা, এখন তোমাদের বলছো ভাইয়া ক্লাসের পড়া শেষ করে, এক্সামের পড়া শেষ করে আলাদাভাবে অন্য সাবজেক্ট পড়বে। হ্যাঁ, নিজের মতো করেও কিছু পড়ার একটা আউটলাইন বা রুটিন বানাবা। আমাদের কোর্সে যেভাবে আগাচ্ছে এভাবে তুমি আগাবাই, এর পাশেও নিজের মতো করে এক্সট্রা কিছু রেগুলার পড়া, রেগুলার রিভিশন দেওয়ার জন্য নিজের মতো করে একটা রুটিন বানাবা। ওটা নিজের মতো রুটিন বানাবা। 2 দিন রুটিন মানবা, তারপরে মানবা না, বাট রুটিন বানানো বন্ধ করবা না। রুটিন বানাবা, মানবা, ভাঙবা, আবার বানাবা। মানুষের জীবন এভাবেই চলছে, এভাবেই আজীবন চলবে। ঠিক আছে? খুবই কমন একটা ইস্যু। ল্যাম্প চাই। সো ল্যাম্প পাইতে হইলে, হুডি পাইতে হইলে, টি শার্ট পাইতে হইলে তুমি কি করবা? তুমি মানে একদম সপ্তাহের প্রতিটা দিন যা যা ক্লাস করছো সেগুলো নোট করবা। বিভিন্ন যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো তুমি সুন্দর করে নোট করবা। অবশ্যই যখন নোট সাবমিট করছো আমাদের যে হ্যাশট্যাগ গুলো সেগুলো ঠিকভাবে দিবা। যে টিচারের, সেই টিচারের ছবিটা দিলে সবচেয়ে ভালো হয়, তাহলে বোঝা যাবে কোন টিচারের। এবং হচ্ছে তুমি আরেকটা বিষয়, নোট পোস্ট করার পরে সারাদিন আইসে আইসে নোটে লাইক করছে কয়টা, কমেন্ট কে করছে, এইসবের সময় নষ্ট করা দরকার নেই। তোমাদের নোট করতে বলছি তোমাদের ভালোর জন্য, কিন্তু তুমি যদি সেই বারবার এসে এসে সময় নষ্ট করো, তাহলে তো আর লাভ হলো না। তোমাদের ভালোর জন্য করছি যে নোট করো, এই মানে পোস্ট করার উদ্দেশ্য হইলে তোমার তখন নোট করা হবে। দেখো, আমরা একটা হ্যাবিট ফরমেশন করার ট্রাই করছি, একটা রেগুলার ক্লাসগুলোর সুন্দর সুন্দর ছোট ছোট পড়াটা গুছায় আনার জন্য নোট করছি, যাতে পরীক্ষার আগে দিয়ে সব গুছানো থাকে, আমি হজবরল অবস্থায় কনফিউজড হয়ে না যায়। এই জন্য কিন্তু আমরা নর্মালি করছি। ওকে, হ্যাঁ, ভেরি গুড। ওই যে সবগুলো চাই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা আর দীর্ঘায়িত না করি। মোটামুটি তোমাদের কিছু কিছু বিষয় তোমাদের জানানো ছিল। সামনে আমাদের যে ফ্রি ক্লাসগুলো হবে, যারা ভর্তি হয় না তারা সেগুলো করবা। আমাদের ইউটিউবে অসংখ্য ক্লাস আছে, সেগুলো তোমরা করবা, তাইলে এনাফ। আর যারা ভর্তি হওয়ার সামর্থ্য আছে, আমাদের এখন ফুল কোর্সে ভর্তি চলছে। ফুল কোর্সে ভর্তি হলে আমাদের 10টা নার্সিং, আমাদের যে বই আছে সেগুলো পেয়ে যাবা, টি শার্ট পাবা, ম্যাপ পাবা, চাবি রিং, কলম, এগুলো সবই পাবা ফুল কোর্সে ভর্তি হলে। আর যদি তুমি শিউ সাকসেসে ভর্তি হও, সেখানে তুমি হচ্ছে ক্লাস পাবা, আমাদের 3টা বই পাবা। 3টা বই কি কি? আমাদের প্রশ্ন ব্যাংক পাবা, আমাদের মডেল টেস্ট পাবা, এবং হচ্ছে আমাদের ওএমআর যে বইটা আছে, হ্যাঁ, এই যে আমাদের ওএমআর বইটা, এই 3টা বই তুমি পেয়ে যাবা। এবং হচ্ছে তুমি এখন তুমি শিউ সাকসেসে ভর্তি হতে পারবা, এখন ফুল কোর্সে ভর্তি হতে পারবা। তোমার যেটা সামর্থ্য আছে, যার যেটা সামর্থ্য আছে সেটা তুমি ভর্তি হবা। ডিটেলসে পড়ার জন্য ফুল কোর্স, আর সুন্দর করে গুছিয়ে রিভিশন টাইপের পড়ার জন্য হচ্ছে তোমার শিউ সাকসেস। ওকে, লেট করলে মিস, বিব্রেনার এখনই ভর্তি হয়ে যাবে, যে জুনাইদ লিখছে। ওকে, হ্যাঁ, নোট করো, একটু সাহস করে পোস্ট করো। কারো যদি হচ্ছে নিজের নাম দেখে পোস্ট করতে লজ্জা লাগে, অ্যানোনিমাস ভাবে পোস্ট করা যায়, সমস্যা নাই তো। ধরো তোমার নিজের নাম লেখা লজ্জা লাগে, অ্যানোনিমাস ভাবে পোস্ট করো, সমস্যা নাই। বাট এই একটা ওই পোস্ট করার উদ্দেশ্য হইলে তোমার নোট করা হবে। অনেকে আলসামির কারণে নোট ছাড়া যায়, পড়াটাও পরে দেখা যায় যে ক্লাস ঠিকই হয়েছে, অনেক বিবিনারে প্রতিদিন ক্লাস হচ্ছে, ওর খাতা ফাঁকা। ওমা, এই চান্দুর খাতা খাতা ফাঁকা কেন? কারণ ও রেগুলার নোট করে নাই। ও যদি খাতায় নোট করে তাহলে ও বুঝবে যে ও রেগুলারলি পড়াশোনাটা করছে। এই জন্য আমরা নোটটাকে গুরুত্ব দিচ্ছি, নোটের জন্য পুরস্কার দিচ্ছি, নোটের জন্য এত এত টাকা পয়সা খরচ করে পুরস্কার দিচ্ছি, যাতে পোলাপান যে ক্লাসগুলো করছে সেই ক্লাসগুলো থেকে হচ্ছে বেনিফিটেড হয়। ওকে, সো এটাই আমরা মূলত চাচ্ছি আর কি। বিবেনার মানেই মেশ, মানে বেস্ট। ওকে, লেখছে ভাই আজকে আপনি যা যা বলছেন সেগুলো লিখে পোস্ট করবো, দরকার নাই। জাস্ট আজকে আমাদের ওভারঅল এই গাইডলাইন সেশনটা তোমাদের সাথে যে মত বিনিময় করলাম, এটা কেমন লাগছে এটা জানায় পোস্ট করতে পারো। ঠিক আছে, এটা জানায় পোস্ট করতে পারো। বিব্রেনারের কোনো দিক যদি তোমার ভালো লেগে থাকে সেটা তুমি পোস্ট করতে পারো। হ্যাঁ, বিব্রেনারের কোনো দিক যদি খারাপ লেগে থাকে সেটাও তুমি পোস্ট করতে পারো, আমরা সেটা ইমপ্রুভ করার ট্রাই করবো। বিব্রেনারের কোনো ইউনিক দিক যদি তোমার ভালো, সেটাও তুমি পোস্ট করতে পারো। সো আমরা সবকিছু শোনার জন্য তোমার কাছে রেডি আছি। সো পুরো 1টা ঘন্টা ধরে একদম টানা এত স্টুডেন্ট আমাদের কথাগুলো শুনেছে, দ্যাটস ওয়াই থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের টিম রাতের মধ্যেই গত ক্লাস হয়েছে সেটার বিজয়ী ঘোষণা করে দিবে তোমাদের শাহিন ভাই। সো এখন পর্যন্ত এক কথায় বলো, আজকের ওভারঅল এই যে তোমাদের সাথে আমার এই কাটানো সুন্দর মুহূর্তগুলো, তোমাদের সাথে থাকতে পেরে আমার খুবই ভালো লাগছে, যে আমি তোমাদেরকে মোটামুটি আলহামদুলিল্লাহ সময় দিতে পেরেছি। তোমাদের একটু হলেও সহায়তা করার ট্রাই করেছি, যে তোমরা কিভাবে গাইডলাইনটা পাবা, তোমরা কয়দিন সময় আছে, কিভাবে পড়বা, কতটুকু পড়বা, এই ব্যাপারগুলো একটা আইডিয়া দেওয়ার ট্রাই করেছি,
রেগুলার তো তোমাদের সাথে কথাবার্তা হয়, এটা একটু করার ট্রাই করবা। ক্লাসটাকে অসাধারণ একটা ক্লাস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো। ওকে ওকে, গ্রেট গ্রেট লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই, আমরা নর্মালি মোটামুটি আজকে আমরা অনেক কিছু আলোচনা করলাম। সো যারা আমাদের ফেসবুক গ্রুপে নাই, সো যুক্ত হয়ে যাও, সেখানে আমাদের নোট গুলো সব আছে। অবশ্য নোটের ফর্মগুলো সেভাবে মানে কি বলে রেগুলার আপডেট করলে ইনশাল্লাহ উইকলি বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওকে ওকে, আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো। সবার মতামত দেখে খুবই ভালো লাগছে। এমএসটি মেঘলা আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো। সুলতানা ইসলাম, দিবারানী দাস, সানজানা সত্তার, মাহমুদ বিন সাত্তার খুব ভালো লাগলো। ইমরান আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমরা বিবিএর স্টুডেন্ট, এই জন্য আমরা এত ধৈর্যের সাথে আপনার কথা শুনতেছি। থ্যাংক ইউ সো মাচ তানিয়া লিজা। তানজিনা আক্তার আলহামদুলিল্লাহ অনেক ভালো। নাসরিন আক্তার দারুন। এম ও মরিয়ম আসসালামু আলাইকুম আসসালাম। যারা আবিন আসসালামু আলাইকুম, অনেক ভালো লেগেছে। তামান্না ইসলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক বেশি সহজ হলো আর এক ধাপ এগোতে। ইয়েস, এই জন্যই জাস্ট তোমার যাতে হচ্ছে একটা ক্লিয়ার একটা আইডিয়া তুমি পাও যে সামনে কি করবা, কতটুকু করবে, একটা তোমাকে একটা ওভারভিউ দিলাম আর কি। ফাহমিদা সুলতানা আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সবাইকে অনেক শুভেচ্ছা ভাইয়া, অনেক ভালো লাগলো। জানাও গ্রুপে পোস্ট করে জানাও কেমন লাগছে আজকের গাইডলাইন সেশনটা, ওভারঅল বিবরেনা তোমাকে হেল্প করছে কিনা। ভাই আপনার কথাগুলো ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আমার কথা তোমার উপকারে কাজে লাগছে বা ভালো লেগেছে আপাতত, এটাই অনেক বড় একটা বিষয়। ওকে, সবকিছু মিলাই ইয়ে করবে। নমস্কার ভাইয়া, বিদায় 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 বিদায়, আল বিদা আল বিদা। ওকে ভাই, ভাই এটা আমি খুলছি, দেখেন এটা একটু প্যাক করে দেন। কার না কার, এটা কার কপালে যাবে দেখা যাক, এটা কার কপালে যায়। হ্যাঁ, এটা কার কপালে যায়, হ্যাঁ এটা কার কপালে যায় দেখা যাক। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। তাহলে লাইভটা শেষ করেন। ফ্রি ক্লাস যেগুলো হবে সেগুলো করবা, পেড কোর্সের রেগুলার ক্লাস করা ট্রাই করবা, রেগুলার এক্সাম দেওয়া ট্রাই করবা, নোট করা ট্রাই করবা, নিজের স্বপ্নের পেছনে লেগে থাকবা। আগামী 90 দিন আছে, 90 দিন নিজের সাথে চ্যালেঞ্জ করে স্বপ্ন পূরণের জন্য তোমার চেষ্টা করে যেতে হবে। ইনশাআল্লাহ তুমি সফল হবা। বি ব্রেইনার তোমার পাশে আছে। বি ব্রেইনার ইজ দ্য বেস্ট অ্যান্ড বি ব্রেইনার ইজ ফর বেটার ফিউচার। তো বেটার ফিউচারের জন্য কষ্ট করতে হবে। 90 দিন একটু খেয়ে না খেয়ে পড়ো, শেষ হাসিটা তুমি হাসবা। আসসালামু আলাইকুম।